স্যার দেখাবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাও। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ শরীফা, এটা কে এখানে? স্যার এই তো স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। স্যার আমার এখানে স্যার এই যে প্লটটা আছে স্যার, ওই প্লটটা স্যার কিছু শো করতেছে না এখানে স্যার। স্যার কারণ ওই প্লটটার মান শুধু আমি আচ্ছা, দিছি, প্লটে কিছু শুরু। শুধু ফিটনেস, 5টা ফিটনেস, 4টা ফিটনেসগুলো দিছে আর অ্যাভারেজটা। স্যার এখন হুম। অ্যাভারেজ তো স্যার শুধু একটা, তো একটার জন্য স্যার প্লটটা তো দেখানোর কথা না হয়তো। হ্যাঁ হ্যাঁ, একটা প্লট। তো দেখাবে না। তো তোমার কতটুকু করছো? তুমি কি শেষ করছো জি স্যার। নাকি খালি পার্ট ওয়ান? না স্যার, পুরোটা স্যার। জেনারেশন 100টা পুরোটা করছো? সলিউশন, জি স্যার। 100টা সলিউশন করছি লাস্টেরটাতে, তারপর ওইটার জন্য স্যার বেস্ট ওয়ান তো শুধু একটাই বেস্ট ওয়ান দেখাতে বলছে স্যার, ওইটার জন্য শুধু একটাই বেস্ট ওয়ান দেখাইছি। এরপরে অন্যগুলোর জন্য পাঁচটা পাঁচটা। এখন তুমি শুরু থেকে আসো, দেখি কি করছো। ওকে, শুরুতে তুমি, হ্যাঁ, এখন এখানে জেনারেট করলা জেনারেশন ওয়ান, জেনারেশন টু কই? স্যার এরপরে স্যার, স্যার এটা জেনারেশন টু। লিখছো কোথাও? হ্যাঁ, জি স্যার জেনারেশন লিখছি। টু। আচ্ছা, জেনারেশন টু। তারপর হচ্ছে তো জেনারেশন জেনারেশন টু তে থ্রি। এসে দাঁড়া 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 দাঁড়া, জেনারেশন টু টা একটু দেখে নি। জি স্যার। হ্যাঁ, জেনারেশন টু। তুমি এখানে এ বি সি ডি আবার নতুন করে ডিফাইন করতেছো? বারবার ডিফাইন করা লাগবে না, এ বি সি ডি শুরুতে তো দিছই। জি স্যার। ওই এ বি সি ডি ডিলিট করে দাও। হ্যাঁ, স্যার এগুলো আর সবখানে একটু, তো হ্যাঁ, ডিপেন্ড উপরে করছে ওঠাও। স্যার, হ্যাঁ, সবগুলো। আচ্ছা, ঠিক আছে। তারপরে এফ টু কমা এক্স কমা টপ, ধরো ধরো ফিট ফিটনেস এন্ড এক্স, এফ টু কমা এক্স টপ স্যার এক্স, এখানে ওকে, স্যার টপ উপরের সলিউশন। সলিউশনটা দেখাইছি আর কি, এরপরে উপরের যে 5টা সলিউশন আছে প্রথম জেনারেশনের, আচ্ছা, ঠিক ওগুলো আছে। অ্যাড করছি। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখান থেকে একটা করে বাদ দিছো, বাদ দিয়ে আবার টপ সলিউশন টু পাইছো। জি স্যার। ঠিক আছে, টপ সলিউশন টু এরপর পাওয়ার পরে আবার কি জেনারেশন করলা? থ্রি। হ্যাঁ, 1 থেকে 100 এবিসিডি আবার রিমুভ করে দাও। হ্যাঁ হ্যাঁ, দাও। হ্যাঁ, তারপরে এখন, ফিটনেস ওকে। থ্রি। তারপর হচ্ছে স্যার টপ হুম। সলিউশন টুটা এখানে দেখাইছি স্যার। হ্যাঁ, টপ সলিউশন টুটা এখানে আসবে। ওকে, দ্যাটস ফাইন। জেনারেশন থ্রি। ওকে, তো এখানে, ওকে। আচ্ছা, তুমি শুরুতে তুমি একটা কাজ করতে হবে তোমাকে। হ্যাঁ, জি স্যার। তুমি জেনারেশন ওয়ানের মধ্যে যাও। জি স্যার। মানে জেনারেশন ওয়ানের মধ্যে, হ্যাঁ, জেনারেশন টু এর আগে আসো। যখন বাদ দিচ্ছ, লাইন জি নাম্বার স্যার। 24 নাম্বার লাইনে আসো। 24 নাম্বার লাইন, সবাই দেখো আর কি। হ্যাঁ, জি স্যার। সবাই এটা খেয়াল করার চেষ্টা করো। চব্বিশ জি স্যার। নাম্বার লাইনে আসো। এখানে এসে লিখো বেস্ট বেস্ট সলিউশন, বেস্ট আন্ডার স্কোর সো ইকুয়াল লিখলে টু, হবে স্যার, বুঝতো। না, বেস্ট ফিট লেখো। বেস্ট ফিট লেখো, হ্যাঁ, আগে লেখো বেস্ট ফিট, জি স্যার। কমা কমা স্যার। কমা 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 দাও। স্যার। আচ্ছা, ঠিক আছে, বেস্ট ফিটই লেখো, সমস্যা নাই, কমা দিতে হবে না। বেস্ট ফিট ইকুয়াল টু জি স্যার। ম্যাক্সিমাম ম্যাক্স অফ এফ। ম্যাক্স অফ এফ। হ্যাঁ হ্যাঁ, এফই তো তোমার ফিটনেস ভ্যালু। জি হ্যাঁ, স্যার। এফ। এটা শেষ করো। এই বেস্ট ফিটের আগে তুমি একটা ইয়ে দাও, থার্ড ব্র্যাকেট শুরু করো। স্যার কোথা থেকে স্যার? এই 24 নাম্বার লাইনের শুরুতে বেস্ট ফিটের বিয়ের আগে একটা থার্ড ব্র্যাকেট দাও। বিয়ের আগে স্যার হ্যাঁ দুইটা। হ্যাঁ, দাও একটা থার্ড এক ব্র্যাকেট। সেকেন্ড। থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, মানে সেকেন্ড, এটা না, থার্ড। এটা না, এটা না। জি স্যার, বুঝছি। জি স্যার।
বাংলাদেশে তো আমরা থার্ড ব্র্যাকেট বলি, এটা সেকেন্ড ব্র্যাকেট হইছে। থার্ড ব্র্যাকেট হ্যাঁ, জাস্ট একটা শুরু করো। একটা দিয়ে শুরু হ্যাঁ, করবো স্যার তারপর শুধু? শুরু করো, হ্যাঁ একটা, জি স্যার। শেষ করবে না, ব্র্যাকেট শুরু করো, হ্যাঁ জি স্যার। তারপরে বেস্ট ফিট কমা দাও, বেস্ট ফিটের পরে কমা দাও। বেস্ট ফিটের পরে কমা। জি স্যার। হ্যাঁ, বেস্ট ফিটের মধ্যে বেস্ট ফিট ব্র্যাকেটে 1 দাও, বেস্ট ফিট অফ 1। বেস্ট ফিট অফ 1। হ্যাঁ, তারপরে তুমি এখানে কমার পরে তুমি ধরো কিছু একটা লেখো, আইএনডি লেখো। আইএমডি। আইএনডি মানে হলো ইন্ডেক্স, যেটা তুমি পরে করছো আর কি। হ্যাঁ, শেষ করো। জি স্যার। হ্যাঁ, সেখানে সেমিকোলন দিব স্যার? তারপর তুমি এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বন্ধ করো। জি স্যার। এরপর তুমি একটা এন্টার দাও। এখানে আর কিছু লিখতে হবে না, তুমি এবার আসো হইলো ইয়েতে, আহ, এখন একটা এভারেজ সলিউশন লেখো। হ্যাঁ, এবিজি ফিট আন্ডারস্কোর ফিট জি স্যার। অফ ইকুয়ালস টু 1 1 1। 1, হ্যাঁ ফিট অফ 1 ইকুয়াল টু মিন অফ এফ। মিন অফ এফ। এফ। ওকে, এবার তুমি এটা শেষ করো, ব্র্যাকেট শেষ করো। এখন দেখো তোমার জেনারেশন 1 থেকে তুমি বেস্ট সলিউশনটাকে নিচ্ছ, আর হইলো এভারেজ ইন্ডেক্সটাকে। ফিটনেসটাকে নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, ইন্ডেক্সটা আমাদের দরকার লাগতেছে না এখানে, তারপরে লিখে রাখো, সমস্যা নাই। জি স্যার। তো তুমি এভারেজ ফিট নিচ্ছ, আর কি নিচ্ছ, বেস্ট ফিট বেস্ট নিচ্ছ। ফিট। এই পুরো জিনিসটা কপি করো, এই পুরাটা কপি করো। জি স্যার। হ্যাঁ, কপি করো, কপি করে হ্যাঁ সেকেন্ড জেনারেশনের ইয়েতে চলে এসো, ওই যে লাইন নাম্বার 49-এ। 49। জি স্যার। 49 না, 51-এ হবে। 51-এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 51-এ। এরপরে হ্যাঁ, এটার পরে একটু দাঁড়াও, আমি একটু কল রিসিভ করে নিই। তুমি এটা ঠিক করার চেষ্টা করো নিজে নিজে। সালাম আলাইকুম। ওকে, তাইলে তোমার এই যে বেস্ট ফিট এখানে দিলা, বেস্ট ফিট 2 জি স্যার। ম্যাক্স অফ, এখন তার এফ থাকবে না, তখন F2। তোমার হয়ে যাবে হইলো F2। F2 না, F2 হইলে হবে না। এখন তোমাকে নিতে হবে হইলো ফিট 2 এন্ড এক্স, স্যার ম্যাক্স অফ ফিট 2 এন্ড এক্স, যেটার মধ্যে তোমার সবকিছু আছে আর কি। ফিট আর এক্স স্যার। ফিট 2, হ্যাঁ ফিট 2 এন্ড ফিট আন্ডারস্কোর, ফিট 2 আন্ডারস্কোর, ফিট টু। এরকম না, আচ্ছা এরকম না, আচ্ছা, তোমার উপরের লাইনটা, বুঝছি বুঝছি স্যার। জি জাস্ট স্যার। উপরে উপরে তোমার যেই ভেরিয়েবলটা আছে, ফিট টু এন্ড আন্ডারস্কোর। না না, তুমি তো এভাবে লেখো না, উপরের ভেরিয়েবলটা তুমি কিভাবে লিখছো, 50 নম্বর লাইনের ভেরিয়েবলটা। আচ্ছা জি স্যার, বুঝছি। হ্যাঁ, ওই ভেরিয়েবলটা তুমি এখানে লিখবা। আমি মনে করছি নতুন করে আবার লিখতে, ফিট আন্ডারস্কোর অ্যান্ড এক্স। জি স্যার। এক্স, এরপর একটা ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দাও, স্যার ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট। ব্র্যাকেট। হ্যাঁ হ্যাঁ, কারণ এটার মধ্যে তো অনেক কিছু আছে, সবকিছু তো আসবে না। তুমি নিবা শুধু প্রথম কলামটা, এটার ভিতরে ইয়ে দাও, তাহলে কলামের মধ্যে স্যার একটা কলন দাও, কলন কমা 1। কলন কমা 1। হ্যাঁ, শুধু প্রথম কলামটা তুমি নিবা। জি হ্যাঁ, স্যার। বুঝতে পারছো? এখন এই জিনিসটাই, এই ফিট 2 থেকে শুরু করে যে ভেরিয়েবলটা এখানে লিখছো, এটা এসে F2 টাকে রিপ্লেস করে দিবে আর কি। জি স্যার। নিচের লাইনে, নিচের লাইনে, নিচের লাইনে নিচের লাইনে যে F2 আছে, মিন অফ F2, এখানে জাস্ট ওই উপরে যা লিখছো একই জিনিস উপরেরটা। লিখবা। হ্যাঁ, বাকিরা তোমাদের দেখো, এটা খেয়াল করো, খেয়াল করলে তোমরা বুঝবা আর কি, যেহেতু জি কিছু স্যার। অ্যাক্টিভিটিস করছো। হ্যাঁ ঠিক আছে, এবার এই দুই লাইনটা কপি করো, 52 আর 53 কপি করো। হ্যাঁ, কপি করে তুমি হ্যাঁ নিচে চলে এসো, জেনারেশন 3 নিচে। হ্যাঁ, জেনারেশন 3 নিচে যেখানে, হ্যাঁ এটার পরে, হ্যাঁ এবার তুমি এটাকে 3 বানায় দাও।
তুমি তো ফিট 3 এন্ড এক্স লিখছো এখন, তাই না? জি স্যার। আর বেস্ট ফিট 3, হ্যাঁ 3, এই যে ইয়েতেও চেঞ্জ করো, লেফট সাইডেও চেঞ্জ করো, হ্যাঁ জি হ্যাঁ স্যার। হ্যাঁ 3 3, ওকে। তারপরে তুমি আসো হইলো এই, এটা শেষ করলা, আবার তুমি জেনারেশন 4 এ কপি করে নিয়ে আসো। এবিসিডি তুমি ডিলিট করে দাও, সবকিছুতে এবিসিডি, এবিসিডি তো একবার দিলেই হবে আর কি, হ্যাঁ বারবার দিয়ে জি কোড স্যার। বড় করার দরকার নাই। হ্যাঁ, এবার তুমি কোন জায়গায় দিতে হবে এটা তো তুমি জানো, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে কি টপসল দিছো এর মধ্যে? জি স্যার। টপসোল স্যার এখানে, এই স্যার এখানে দেখাইছি স্যার। জি স্যার, একটাই নিছি স্যার টপসোল। না না, এই জেনারেশন 4 জেনারেশন এর ফোর মধ্যে জন্য তুমি টপসল, একটাই নিছি স্যার শুধু। না না, জেনারেশন 4 এ তো তোমার টপ সলিউশন ঢুকাইতে হবে না? স্যার এই তো এইটা নিলাম স্যার। না না, তুমি তো একটা জেনারেশন শুধু। 4 এর মধ্যে টপ সলিউশন ঢোকাবা। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি উপর থেকে ওই জেনারেশন 3 এর পরে বাকিটাকে অফ করে দাও, 4টা তুমি পরে ঠিক করো। হ্যাঁ, ওই যে 86, 86 এর পর একটা এন্টার দাও, 86 নাম্বার লাইনের শেষে 86। হ্যাঁ, না না, এটা না, ওই ইয়ে দেওয়ার দরকার নাই, আটকানোর দরকার নাই, ডিবাগের দরকার নাই। হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে এটা এটা উঠে দাও, এটা স্যার উঠে দাও। টপ সেল 3 এর পরে একটা এন্টার, এন্টার চাপো, এন্টার স্যার। এন্টার দাও। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এন্টার 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 দিয়ে নিচের অংশটাকে সিলেক্ট করে নিচের অংশটাকে মানে আনমার্ক করে দাও। আমার ক্লিয়ার করা স্যার, এটা চাই না স্যার। কন্ট্রোল আর মনে হয়, হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল আর, আর। হ্যাঁ হ্যাঁ জি স্যার। হ্যাঁ ঠিক আছে। এবার তুমি ওই যে নিচে এসে টপ সেলের নিচে প্লট লেখো, প্লট। তোমার ভেরিয়েবল ছিল হইলো বেস্ট ফিট, জি বেস্ট স্যার। ফিট, বেস্ট আন্ডারস্কোর ফিট। বেস্ট ফিট আরেকটা এরপরে তুমি হইতেছে। কমা, কমা দিয়ে হোল্ড অন লেখো, জি স্যার। সেমিকোলন দিয়ে হোল্ড অন লেখো। এখানে না, এখানে না, এটা শেষ করে দাও, ব্র্যাকেট শেষ আচ্ছা। করে দাও, এই কমা উঠে দাও, হোল্ড অন লেখো, ওখানেই লেখো হোল্ড অন, হোল্ড অন, হোল্ড অন। হোল্ড অন, আচ্ছা। HOLD, উপরের লাইনে লেখো। উপর লাইনে। হ্যাঁ, এখানেও লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, এবার এটাকে শেষ করো, সেমিকোলন দাও। এবার এরপরে লেখো প্লট, এন্টার দাও, প্লট ডট। ব্র্যাকেট, ব্র্যাকেটে তুমি লিখবে হলো এভারেজ ফিট না, ABG জি। আন্ডারস্কোর ফিট। এখন তোমার এভারেজ ফিট হয়েছে 3টা, বেস্ট ফিট হয়েছে 3টা, তাই না? জি স্যার। তারা এখন এক জায়গাতে আসার কথা। তারপরে এখন তুমি যে প্লট যেখানে লিখছো, প্লটের উপরে, প্লটের উপরে, হ্যাঁ প্লটের উপরে লেখো, অথবা তুমি এভারেজ ফিটের নিচে, এখন শেষে এই প্লটের শেষে এন্টার দাও। স্যার এটা এই হ্যাঁ ক্লোজ করবো স্যার এটা, এন- সেমিকোলন। হ্যাঁ এন্টার দিয়ে তুমি ইয়ে লিখে দাও, হ্যাঁ এন্টার দিয়া তুমি লেখো হইলো, তোমার তো হইলো যে, ওকে, তফসল তো, আচ্ছা এটা তুমি উপরের লাইনে লিখতে পারো, ওই যে 80 নাম্বার লাইনে লেখো, জি স্যার। এন্টার দাও। এবার একটু উপরে উঠো, 80-তে যাও আবার। জি স্যার। হ্যাঁ, এখন লেখা হলো বেস্ট সল, বেস্ট আন্ডারস্কোর সল, জি স্যার। ইকুয়াল টু, এখানে লেখো ওই যে ফিট 3 এন্ড এক্স, পুরোটা নাও, ফিট 3 এন্ড এক্স। আচ্ছা, ফিট 3 and x স্যার। ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ সহ নিব পুরোটাই স্যার। নাও, হ্যাঁ পুরোটাই নাও, আমি বলতেছি ফিট 3 এন্ড এক্স। জি স্যার। এটার মধ্যে তোমার এখন ওই যে উপরে যে ইন্ডেক্স IND আছে না, এটাই তো তোমার বেস্ট, তাই না? জি স্যার। এখন তুমি এখানে IND লেখো, ওই সেমিকোলনটার জায়গায় IND লেখো। না না, এখানে না, এখানে না, সেমিকোলন ভেতরে যে সেমি, আচ্ছা। কোলন জি কোলন, স্যার। জি নট স্যার। সেমিকোলন, হ্যাঁ কোলন, হ্যাঁ কোলনের জায়গায় IND লেখো। আর এখানে তারপরে লেখো 2 কমা, সরি, একটা উঠে দাও, একটা উঠে দাও,
এক নাম্বার কলামে তো আমাদের ফিটনেস আছে, আমাদের সলিউশন হলো 2 থেকে শুরু। জি স্যার। টু টু কোলন, কোলন, আচ্ছা কমা হবে হ্যাঁ না একটা? কোলন দিয়ে হ্যাঁ কোলন কোলন, এটা না কোলন, হ্যাঁ এন্ড ইএনডি লেখো। এটার মানে হইলো 2 নাম্বার কলাম থেকে শেষ পর্যন্ত, বুঝছো? আর ইনডেক্স হইলো যেখানে বেস্ট আছে তার ইনডেক্স। হ্যাঁ, এবার তুমি এটা রান করো, তোমার প্রোগ্রাম রান করো। এই যে তোমার গ্রাফ আসছে, দেখছো? জি স্যার। কিন্তু গ্রাফের মধ্যে, আচ্ছা তুমি একটা লিজেন্ড লেখো ওই ওই 90 নম্বর লাইনে, জি স্যার। এল ই এল ই জি ই জি ই এন ডি, হ্যাঁ ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ এর ভেতরে ঢুকো, ঢুকে ইনভার্টেড কমা দাও একটা। ইনভার্টেড কমা। এটা হইলো তুমি পাবা হইলো, জি স্যার। এটা না, একটা একটা কমা যেটা, জি স্যার, একটা কমা দিয়েছি স্যার। হ্যাঁ এখানে তুমি লেখো, প্রথমটা তো বেস্ট দিছো, বেস্ট লেখো, বেস্ট বিইএসটি বেস্ট, কমা সলিড শেষ করো, বেস। ইনভার্টেড কমা শেষ করো, আচ্ছা। ইনভার্টেড কমা শেষ করো, জি স্যার। হ্যাঁ কমা, আবার একই রকম ভাবে ইনভার্টেড কমার ভেতরে এভিজি লেখো, এ বি জি। এভিজি ভিজি, আচ্ছা। এভারেজ, এটা শেষ করো, এবার এটা রান করো। তোমার ওই প্লটটা উঠাও, স্যার প্লট তো আসে না এখন। আচ্ছা আসছে। আচ্ছা জি স্যার আসছে। হ্যাঁ প্লট তো আসবে আর কি। এখন দেখো তোমার ওই যে উপরেরটা হলো বেস্ট আর বেস্ট। নিচেরটা হলো এভারেজ। এভারেজ। এভারেজটা কম কম বেশি করতেছে, কিন্তু তোমার বেস্ট সলিউশন ওইটা তো একটাই আছে। তোমার একটা এক ফিক্স মানে নাম্বার তো থাকার ফিক্স কথা না। নাম্বার। আচ্ছা ফিক্সড হয়েছে, কারণ হইলো তোমার এটা ধরো 3 বার করছো, তো 3 বারে সে আর ভালো পায় নাই, জি স্যার। কিন্তু এটা কমে নাই, তাই না? আলটিমেটলি এটা বাড়ার কথা। তুমি যদি 4 নাম্বার 5 নাম্বার এরকম করতে করতে 100 নম্বরে যাও, জি স্যার। এটা বেড়ে যাবে আর কি। হ্যাঁ তুমি শুরুতে একটা ক্লোজ অল দাও, হ্যাঁ শুরুতে একটা ক্লোজ অল দাও, একদম শুরুতে তোমার প্রোগ্রামের শুরুতে স্যার দিছিলাম তো, ক্লোজ অল দেওয়া আছে স্যার। ক্লোজ অল দিছো, হ্যাঁ দিছো তো, তারপরে ওখানটা যাচ্ছে না, আবার রান করো। তারপর রান করে দেখি। হুম। আচ্ছা তোমার শেয়ারের মধ্যে মানে তুমি ফুল এন্টায়ার স্ক্রিন দাও না আর কি, এই জন্য আসে নাই। তো ঠিক আছে, এখন দেখো তোমার এই যে মানে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো তো? কিন্তু বেস্ট সলিউশন এখনো চেঞ্জ হয় নাই। এটার চেঞ্জ হয় কারণ নাই হলো স্যার। তুমি যে 3 বার করছো তো, 3 বারে যে প্রথমবারে যে সেটা বেস্ট পাইছিল ওর মধ্যে আছে আর কি, আটকায় আছে, চেঞ্জ হচ্ছে না। তো একই রকম ভাবে তোমাকে শেষ করতে হবে আর কি। তো তুমি তো মনে হয় যে আমি যে কমান্ড গুলো বলছি এগুলো বুঝতে পারছো আশা করি। জি স্যার। আচ্ছা এখন দেখো এই জায়গাতে তোমার প্রোগ্রামের মধ্যে তোমাকে এই প্রোগ্রামটাকে এফিশিয়েন্ট করতে হবে। এই তোমার প্রোগ্রামের মধ্যে তুমি দেখো বারে বারে এই একই একই টাইপের জিনিস রিপিট করতেছে, তাই না? জি স্যার। একটু পর পর একই টাইপের জিনিস রিপিট করতেছে। তো একই টাইপের জিনিস যদি রিপিট হয় তাহলে আমরা লুপ লাগাই দিতে পারি, ফর লুপ। আবার এই ফর লুপের ভেতরে যদি একই জিনিস আসে এটাকে আমরা ফাংশন আকারে লিখতে পারি। সেগুলো তুমি একটু ম্যাথল্যাবের মধ্যে ফর লুপ কেন ইউজ করতে হয়, তারপরে ধরো তোমার ফাংশন কিভাবে ইউজ করতে হয়, এগুলো একটু দেখবা, জি স্যার। দেখলে তোমার এটা শেষ হবে আর কি। আর ওই আমি মাঝখানে দিলাম 2 থেকে শেষ পর্যন্ত, এটার মানে তুমি বুঝছো। একবার দিলাম সেমিকোলন দিয়ে 1, এটার মানে মনে হয় তোমার বোঝার কথা আর কি। তো জি ঠিক স্যার। আছে জাহিদ হাসান, জি স্যার। তোমারটা বন্ধ করো, আমরা তারপরের জনের কাছে যাই। এরপরে আমি এত টাইম নেব না। আমি দেখাবো স্যার। হ্যাঁ হ্যাঁ দেখাও। এটার তো রেকর্ডিং আছে, তো তোমরা যারা দেখতেছো আর কি, ওই রেকর্ডিং থেকে যার প্রবলেম হবে সে জাহিদ হাসানের অংশটুকু দেখলে মোটামুটি একটু ক্লিয়ার হবে। হ্যাঁ তুমি রান করো দেখি। প্লটটা আসতে স্যার একটু স্যার।
স্যার আমি প্লট দুইটাকে পাশাপাশি দেখাই স্যার, বাম পাশেরটা হলো বেস্ট ভ্যালু প্লট আর ডান পাশেরটা হলো এভারেজ ভ্যালু প্লট স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমারটা তো ভালো হয়েছে। আর স্যার আমি তোমারটা 100টা দেখো, জেনারেশন করছি স্যার, ফর লুপ দিয়ে 100টা হ্যাঁ হ্যাঁ জেনারেশন করছি। হ্যাঁ, তোমারটা দেখো প্রথমে এক জায়গায় ফিক্স ছিল 15-18 পর্যন্ত মনে হয়, জি তারপর স্যার, আবার বাড়ছে, এরপর আবার বাড়ছে, তাই না? জি স্যার। আর এভারেজ, এভারেজ তো হইলো যে, হ্যাঁ, এভারেজ কিছুটা ভালো হবে কিন্তু বেশি ভালো হবে না আর কি, আবার খারাপও হইতে পারে এভারেজ, তাই না? কিন্তু এভারেজ তুমি যদি এক্সটেন্ড করো, তুমি তুমি 1000 দেখাও তো। 1000 এখানে। হ্যাঁ, এখানে তুমি, হ্যাঁ, 1000 দিয়ে দাও। 1000 দিলে একটু টাইম লাগবে কিন্তু চলে আসবে আর কি। আচ্ছা, এরর। 1000 দিলে তো হচ্ছে না স্যার, এদিকে এরর দেখাচ্ছে স্যার। তার মানে তোমার প্রোগ্রাম ইয়ে হয় না আর কি, বুঝছো কি না? তোমাকে আরেকটু এফিশিয়েন্ট প্রোগ্রাম করতে হবে। 100-তে পারছো, 1000-এ এক ইয়াতে উঠতে হবে। যাই হোক, এটা তুমি ঠিক করতে পারবা যেহেতু 100 পারছো। আচ্ছা, 500 দিয়ে দেখো তো কি হয়, কাজ করে কিনা। ওই স্যার একটাই সমস্যা, এটা মানে শুধু 100 জন্যই হবে স্যার। না, শুধু 100-র জন্য কেন হবে? যেটা 100-র জন্য হবে সেটা 1000-এর জন্য হবে। নিচে নাও একটু দেখি। আচ্ছা, এই ভেক্টর উপরে মাস্ট উঠো। বি সেম লেংথ। সেম লেংথ, হ্যাঁ, এন। আচ্ছা, এন এর সমস্যা হয়েছে, এনটা কোথায় লিখছো? এটা তো হয়েছে 1000-এর জন্য আচ্ছা স্যার, হয়েছে। বুঝতে পারছি স্যার, আমি এন এর ভ্যালু এখানে 1000 দিয়ে দেবো তো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা 500 কে কেটে 1000 দাও। এই স্যার যে এখানে দেখো 1000 পর্যন্ত হয়ে গেছে, এভারেজ ভ্যালুটা ওঠানামা করতেছে, এটা এর মধ্যে আছে। তুমি যদি বেস্ট টপ সলিউশন 5টা না দিয়া দেখো তোমার প্রোগ্রামটাতে আবার একটু যাও। জি স্যার, 5টা না নিয়ে যাবে স্যার, আরো বেশি দেবো স্যার। হ্যাঁ, 5টা নিয়ে নিয়ে তুমি ধরো 20টা নিলা। 20টা, হ্যাঁ, 20টা। এবার রান করো দেখি, সব জায়গায় নাড়াইতে হবে। না স্যার, সব জায়গায় লাগবে না স্যার, আমি ওই 5টা করে আচ্ছা, নিচ্ছি তো। ঠিক আছে। হ্যাঁ। তো এই 20টা নিচে, এখন দেখো তোমার লেফট সাইডে দেখো কিছু কমে গেছে আর কি, স্টেপ কমে গেছে। কিন্তু রাইট সাইডে তো ইয়ে হওয়ার কথা, এভারেজ এখন ভালো হওয়ার কথা আর কি, যেহেতু টপ 20টা নিচে। যাই হোক, এনিওয়ে, এটা হয়তো বা আমাদের মানে এই ফাংশন যেটা আছে, ফাংশনের জন্য ইয়ে হয় না আর কি। কিন্তু তোমার এত, আচ্ছা, 1000টা ভ্যালু আসবে, 1000টা ভ্যালু আসলে তো ওঠানামা করবি। দ্যাট ইজ ওকে, ফাইন। ওকে, ডান। থ্যাংক ইউ, তোমারটা হয়েছে। তো তুমি কি মানে এই প্রোগ্রামিং করে তোমার কি হইলো, মানে আগে ভালো লাগছে নাকি মনে হয়েছে যে কঠিন? স্যার প্রথমে স্যার ওই বুঝতে পারছি কি লিখবো, কিন্তু কোনটা লিখবো সেটা বের করতে সময় লাগছিল। হ্যাঁ, এটা তো এরপর টাইম লাগবে, শুনছি, তারপর নতুন না। তারপর সময় লাগছে। হ্যাঁ, তো এখন মানে তোমার কাছে কি মনে হয় যে এই কোডিং করে মনে হয় যে কোডিং ঠিক আছে, কোডিং ভালো করা যাবে? জি স্যার। হ্যাঁ, তো এই এখন যদি কোডিং শুরু করে দাও, তোমরা এখনো ইয়াং আছো, দেখা যাবে যে কোত্থেকে কই চলে যাবে, ইনশাআল্লাহ অনেক ভালো ভালো জায়গায় যেতে পারবো আর কি। মানে কোডিং খুবই ইম্পর্টেন্ট জিনিস, wherever you go, মানে ইঞ্জিনিয়ারদের জন্য। ঠিক আছে, তারপরের জন। স্যার স্যার আমি করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো। দেখা যাচ্ছে স্যার। আসতেছে তোমার, ইয়ে আসেনি আর কি, তুমি, হ্যাঁ। ইউ স্যার আমি মাইনাস প্রথমে ওয়ান কেন দিচ্ছ এখানে? ও, যে ইউ মাইনাস এল। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। স্যার এটা স্যার আমি এমনি স্যার ইয়া করে করছি স্যার, মানে ল্যাবরেটরি করছি প্রথমেরটা, পরে করে স্যার আবার ফলো দিয়ে করছি।
এটা স্যার এমনি স্যার একটা ইয়ে দিব। আচ্ছা, ইউ মাইনাস এল এতগুলা কেন? দেখি দেখি শুরুতে কি। স্যার আমি 50টার জন্য এমনি স্যার ইয়া করে বের করছি, 50টা বের করছি ওইরকম। হ্যাঁ, 50টা এরকম বার করছে, তাইলে ইউ মাইনাস এল রেন্ট 1,1, তারপর রেন্টের প্লাস এল। পরে 1,1 দিছো হ্যাঁ স্যার। প্লাস এল। যাই হোক, এটা দরকার ছিল না কি। এনিওয়ে, তুমি রান করো দেখি। না স্যার, আচ্ছা, তোমার কি তাইলে কি হইলো এটা? স্যার এটা হচ্ছে স্যার এভারেজ ভ্যালু, এটা আর এটা হচ্ছে স্যার ম্যাক্সিমাম ভ্যালু এটা। দুইটা তো একই, আর ম্যাক্সিমাম ভ্যালু তো কমবে না, উইথ জেনারেশন ম্যাক্সিমাম ভ্যালু বাড়বে, স্যার তাই এটা না? স্যার এটা স্যার একটু কম, এভারেজ ভ্যালু একটু কম স্যার এখানে, না না না, একটু বেশি স্যার। আচ্ছা আচ্ছা, ওটা একটু বেশি বেশি হোক, কিন্তু তোমার এটা হইলো যে ইয়া হয় না আর কি। হ্যাঁ, মানে তুমি আগের দুইজন যা দেখাইছে এটা আবার একটু দেখো। ঠিক আছে আমাদের স্যার। সময়ের সাথে সাথে, জেনারেশনের সাথে সাথে ম্যাক্সিমাম ভ্যালুটা কি করবে? আস্তে আস্তে বাড়বে, কমে যাওয়ার তো কথা না, তাই না? ঠিক আছে স্যার, বুঝছি। যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়, তুমি একটু যাও তোমার প্রোগ্রামটা একটু দেখি। হ্যাঁ, এই ফিটনেসের মধ্যে এক্স, ওকে, ফিটনেস অফ আই। আচ্ছা, তোমার ওই যে ফিটনেসটাতে প্রবলেম হয়েছে আর কি, ফিটনেস ফাংশনটা ঠিক মতো স্যার হয় নাই। ওই ফিটনেসটা যোগ হচ্ছে না আর কি, তুমি বারবার ঘুরে ঘুরে, বুঝতে পারছো কিনা? তোমার ওই ফিটনেস ফাংশনটা একটু ঠিক করলেই হয়ে যাবে আশা করি। তুমি এটা একটু আগের জনরা যারা দিছে ওখান থেকে ওটা একটু দেখবা। তোমার এখানে ফিটনেসের ভ্যালু সে, মানে ধরো তুমি যতগুলা জেনারেশন দিছো, যতগুলা ইয়ে দিছো, সবগুলা দিছে ঘুরছে, কিন্তু ঘুরে বুঝছি স্যার। সর্বশেষ একটি ভ্যালু সে নিছে, সেটা হইলো গিয়া লাস্ট এক্স, এক্স টু দা পাওয়ার 4, এক্স 4 এর পাওয়ার জি স্কোয়ার, ওইটার যা ভ্যালু শুধুমাত্র সেই ভ্যালুটা নিছে। মানে ফিটনেসেরই এটা যোগ করতে হবে, বারে বারে যোগ করতে হবে, তোমার ওই যোগ করাটা হয় নাই। ঠিক আছে, তুমি এটা একটু ঠিক করবা, ইনশাল্লাহ হয়ে যাবে আশা আচ্ছা ঠিক করি। আছে তারপরের জন দেখাও। স্যার আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখাও। তোমারটা হয়েছে, চেষ্টা করছো, মাশাল্লাহ, ভালো। তুমি ইয়ে করো না আর কি, মন খারাপ করো না, তোমার ওই ফিটনেস ভ্যালুটা ঠিক করতে হবে। ঠিক আছে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওকে, তারপরের জন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, তুমি দেখাও। হ্যাঁ কে? স্যার আমি দেখাচ্ছিলাম মনে হয় স্যার। হ্যাঁ, দেখাও, যে কোনো একজন দেখো। মির ফাহিমেরটা আমরা দেখতে পাচ্ছি এখন। জি স্যার। স্যার এটা হচ্ছে স্যার আমার প্রোগ্রাম কোড। হুম এটা স্যার ফার্স্ট জেনারেশনের জন্য করছিলাম, যেটা স্যার রান করে স্যার এই ভ্যালুগুলো আসছে। হুম। যে স্যার এখানে ওই 50টা জেনারেট করার পর আচ্ছা, আবার রান করো, তোমারটা একটু রান করো দেখি। হ্যাঁ, তো এগুলা কিভাবে লিখছো? পার্ট 1 একদম মোটা হয়েছে, কিভাবে লিখছো? স্যার এটা স্যার ওই লাইভ লাইভ এডিটরও করছি স্যার। আচ্ছা, লাইভ এডিটর। জি স্যার। আর স্যার আমার আচ্ছা এভারেজ ফিটনেস ভ্যালুর ফিগার স্যার এটা আসছে। আচ্ছা, এভারেজ আর বেসটা কোথায়? স্যার বেসটা স্যার করতে পারি নাই স্যার, আমি এভারেজটা করছি স্যার প্রত্যেকটা জেনারেশনের এরকম স্যার। হ্যাঁ, তো এভারেজটা করতে পারলে বেসটা কেন করতে পারবা না? স্যার এভারেজের সাথে সাথে বেসটাও করে ফেলতে পারবা। স্যার বেসটা স্যার আমি ওই ইন্ডিভিজুয়ালি করছি স্যার, মানে প্রত্যেকটার জেনারেশনের একটা বেস্ট ফিটনেসটা নিয়ে আসছি, কিন্তু স্যার ওইটা একসাথে মানে এরকম সিরিয়াল ওয়াইজ করতে পারতেছি না স্যার। ওই কেন? এভারেজটা যেভাবে করছো ঠিক একইভাবে এটা করবা। স্যার ওভাবে স্যার ট্রাই করছিলাম, আমার মনে হয় আমি স্যার ওই টানা করছি তো স্যার, হয়তো কোথাও গোলাই ফেলতেছি এরকম মনে হচ্ছিল স্যার, তো আর করি নাই স্যার। তুমি নিজে নিজে করছো তো, বুঝে টুঝে নাকি? জি স্যার কমপ্লিট ফুল নিজে করছি স্যার। তো নিজে আমার বুঝে করলে তো, হ্যাঁ, এটা হওয়ার কথা। স্যার আমি এই এই প্রোগ্রামের এখানে স্যার কোনো এই বেস্ট ফিটনেস ভ্যালুর এই দুইটা লাইন তুমি আছে। এভারেজটা কোথায় লিখছো? এভারেজটা কোথায় এই তো লিখছো? স্যার এভারেজ। এভারেজ ফিটনেস অফ দিস জেনারেশন, হ্যাঁ।
এই জায়গাতে তুমি লিখে দাও বেস্ট ফিটনেস অফ দিস জেনারেশন নাও, প্রতিটার সাথে বেস্ট ফিটনেস, মানে এই জিনিসটাই কপি করো ওখানে লেখো। আচ্ছা, এখানে বেস্ট ফিটনেস লিখছো অফ দিস জেনারেশন, প্রত্যেকটা লেখার পরে জেনারেশনের ইন্ডিভিজুয়াল স্যার বেস্ট ফিটনেস বের করছি স্যার। আচ্ছা, না ইন্ডিভিজুয়াল এখানে ব্র্যাকেটে আই দিলে তো হবে না, আই তো অন্য জিনিস। তুমি তো আবার আয়ের ভিতরে আবার আই দিছো নাকি? স্যার। আই দিয়ে শুরু হয়েছে, আবার আই দেখা যাচ্ছে মনে হয় নিচের ইয়েতে। স্যার এটা স্যার এই তোমার তো লাইন নাম্বার দেখতেছি না, এটার উপরের উপরেরটাতে যাও, স্যার আমি স্যার এ লাইনের উপরের, হ্যাঁ, যে ফর লুপ। স্যার আমি এটাতেই যাই স্যার, এটাতে গেলে স্যার আপনার হ্যাঁ, এখান থেকে সুবিধা হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমার ওই যে লাইন নাম্বার 85 এর কি শুরু হয়েছে কি দিয়া? স্যার আই ফর দিয়া। আই ইকুয়াল, জি স্যার। আবার লাইন নাম্বার 74 কিভাবে শুরু হয়েছে? 74 স্যার আই দিয়ে, তো 1 i is equal to 1 to ng। আচ্ছা, 74 আই দিয়ে আবার 75 আই দিয়ে, তো হইলে তো সমস্যা, বুঝছো? জি স্যার। এই আয়ে গন্ডগোল লেগে যাবে তোমার এখানে। জি স্যার। তোমার ওই যে এক আয়ের সাথে আরেক আয়ের গন্ডগোল ওকে হবে স্যার। যাবে। স্যার 85 তো 85 তাই হয়ে গেছে। না, এটা যে হইলে পরেরটা একটু ঠিক আছে, আবার নিচে আয় আছে, এটা একটু ঠিক করতে হবে, বুঝছো? এক জি স্যার। গ্রুপের মধ্যে সেম ভেরিয়েবল দুই দিন একবারে জি দিতে স্যার। হবে। আর না, তুমি এটা একটু ঠিক করো, ইনশাআল্লাহ তোমারটা কাজ করবে। তোমার স্যার যেহেতু আমার বেস্ট, এই ফিটনেসের স্যার আই দিয়ে যেটা আসছে স্যার, এটা স্যার কি এই লুপের মধ্যে ঢুকবে স্যার? এভারেজ ফিটনেস অফ জেনারেশন যেটা। হ্যাঁ, তুমি ফিটনেস পাইলা, এখানে আবার এভারেজ হবে না, তোমাকে আগে ফিটনেসটা শেষ করতে হবে। হ্যাঁ, জি স্যার। তুমি উপরে যাও, একদম উপরে যাও, দেখি একদম উপরের দিকে যাও। হ্যাঁ, আচ্ছা, তোমার এখানে দেখো, এই যে তুমি এনএস দিলা ফর আই যে, মানে এক্স টাকে তুমি করতেছো, বের করতেছো, তারপরে ফিটনেস গুলোকে জি স্যার। ফিটনেস বের করে নিচ্ছ। হ্যাঁ ঠিক আছে, এটা চলে মোটামুটি। তারপরে তুমি 16 নম্বর লাইনে লিখছো x1 ফিটনেস অফ ইচ সলিউশন, ফিটনেস কমা স্যার x1। ফিটনেসটা হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে। এইটার পরেই, এই লাইনের পরেই তুমি একটা এখানে এভারেজ বের করে নিবা, হ্যাঁ, আর একটা বেস্ট বের করে নিবা, বুঝছো কিনা? জি স্যার। এখানে একটা এভারেজ বের করবা, এখানে একটা বেস্ট বের করবা, তারপরে টপ সলিউশন 2 তে যাবা, আবার একটা এভারেজ বের করবা, একটা বের করবা, এরকম করে করে তুমি স্যার তোমারটা শেষ করবা। হ্যাঁ, স্যার পার্ট 4 এর ক্ষেত্রে তো স্যার বলছে তো স্যার 100টা জেনারেট করার জন্য বলছে না স্যার? হ্যাঁ, তো 100টা কি আমি যেটা বুঝছি স্যার সেটা হচ্ছে স্যার মানে নতুন করে একদম না না না, আমরা যে নতুন করে বলে করছি। নাই, নতুন করে বলে নাই, তোমার শুরু থেকেই 100 হয়ে যাবে আর কি। আচ্ছা চাইলে স্যার। তুমি এটা শুরু করবা হইলো, এই জেনারেশনটা শুরু করবা তুমি 4 থেকে, জি স্যার। পার্ট 3 পর্যন্ত 3টা করছো না, পার্ট 4 এ জি স্যার। 4 থেকে 100, জি স্যার। আই বুঝছি ইকুয়াল টু স্যার। 4 থেকে 100। জি স্যার আগের আমি স্যার গুলাকেও আমাদের নিতে হবে, বুঝছো কিনা? জি স্যার। মানে আগের গুলা দিছি, তুমি লুপে যাওয়ার আগে তোমার একটা মাথা যাতে ফ্রেশ হয়, তারপরে যদি তুমি লুপে গিয়ে এটা করতে পারো, তোমারটা তুমি আরেকবার একটু চেক করো। জি না স্যার। হলে তুমি এই সপ্তাহে কোনো একদিন আমার সাথে একটা, মানে পরে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়া জি স্যার। একটা মিটিং করো, অথবা তুমি তোমার যারা যারা করে ফেলছে যে কোনো একজন, তোমার আগে যে দেখাইছে, তার সাথে কথা বলে এটা ঠিক করতে পারো আর কি। জি স্যার। স্যার স্যার আপনার সাথে তো পার্সোনালি কন্ট্যাক্ট করে আমাদের কোনো ওয়ে নাই। আচ্ছা, পার্সোনালি কন্ট্যাক্ট স্যার করতে পারবো, সমস্যা নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে ভালো হয় স্যার। আচ্ছা, পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবো, তোমরা রাশিদকে বললে রাশিদ পার্সোনাল কন্ট্যাক্টে দিয়ে দিবে আর কি, সমস্যা নাই। পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারবো, তুমি স্যারকে বলবা। আর যেটা আমি বলছি, আমার কাছে আসার আগে তুমি নিজে, তোমার আগে যে দেখেছে ও কিন্তু ভালো করছে আর কি, নিজেরা একটু চেষ্টা করবা হয় কিনা। জি স্যার। আর আমাকে ফেসবুকে এড করতে পারো, ফেসবুকে পাবা। তারপরে আর আমার ইমেল আইডিটা আমি তোমাদেরকে বলি, শফিউল্লাহ লিখলে হবে, shafioullah@kfepm.edu.sa। আমি এখানে লিখে দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেস, কিভাবে যোগাযোগ করবা।
আচ্ছা, আমি চ্যাটের মধ্যে আমার ইমেল অ্যাড্রেস দিলাম। স্যার ইমেলে আপনার যোগাযোগ ফোন করলে নাম্বার, স্যার আপনার আহ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে না স্যার না না, আমরা একটা, হোয়াটসঅ্যাপ আমি লাইক করি না। হোয়াটসঅ্যাপে যখন Yes, তখন sir. মেসেজ চলে আসবে। ইমেইলে ফর্মাল কমিউনিকেশন, বুঝছো? Yes, sir, এটা ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, এখন হোয়াটসঅ্যাপে ধরো তোমরা 12 জন আছো, আমার এদিকে স্টুডেন্ট আছে, আবার ধরো আরো অনেক লোকজন আছে, সবাই যদি আমাকে 2টা করে মেসেজ দেয়, এগুলো রেসপন্স করতে গেলে আমার সারাদিন চলে যাবে। তো ইমেইলে ফর্মাল কমিউনিকেশন তুমি আগে নিজে চেষ্টা করবে আর কি, তোমারটা হচ্ছে কিনা। হ্যাঁ, ইমেইলটা আমি দিয়েছি। ফেসবুকেও নক করতে পারো, বাট মানে আমি বেশি প্রেফার করি না। অথবা লিঙ্কডইনেও নক করতে পারো, সমস্যা নাই। কিন্তু ইয়া হইলো যে প্রেফারেন্স হইলো তুমি আগে নিজে ইয়ে করবা। নিজে চেষ্টা তো করছো, মাশাআল্লাহ সবাই চেষ্টা করছো, এবার গত সপ্তাহে ভালো, কিন্তু তারপরেও ইয়ে করতে হবে আর কি। আমি আমার কমিউনিকেশনের অনেকগুলো মাধ্যম তোমাদেরকে দিলাম, লিঙ্কডইন দিলাম, ফেসবুক দিলাম এবং ইমেল অ্যাড্রেস দিলাম। আগে নিজের একটু চেষ্টা করে তারপরে ইনশাআল্লাহ আমার সাথে কমিউনিকেট করতে পারো। তোমার এই প্রবলেম ইনশাআল্লাহ তুমি আগের 2টা যদি দেখো রেকর্ডিং ভিডিও থেকে, মীর ফাহিম, জি স্যার। তুমি যদি আগের 2টা অংশ ইয়ে থেকে দেখো, রেকর্ডিং থেকে দেখো, তোমারটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা স্যার, করছো, ভালো হয়েছে। মানে জি স্যার। স্যার আমার তুমি পার্ট তারপরে ফোর আরেকটু ফোর এর স্যার কোয়েশ্চেন বুঝতে তাহলে স্যার সমস্যা হয়েছে স্যার। স্যার আমি মনে করছি আহ, প্রত্যেকটা নিউ 100টা জেনারেট করতে হবে, আর প্রত্যেকটা জেনারেশন থেকে একটা করে বেস্ট ভ্যালু আর একটা করে ফিটনেস গুলোর এভারেজ নিতে হবে। তো আচ্ছা, ওভাবেই স্যার করছিলাম, কিন্তু না ওভাবে করতে গিয়ে ওই যে তুমি একটু ওই যে ইন্ডেক্সিং এর মধ্যে আই জে এর মধ্যে একটু ইয়ে জি করে স্যার। ফেলছো আর কি। এটাতে হবে, সমস্যা নাই। মানে তুমি যেভাবে বুঝছো এভাবে বুঝলেও হবে, কাজ হবে আর কি। জি স্যার। তো ঠিক আছে মীর ফাহিম, একটু মানে আগের 2জনকে একটু বেশি সময় দিছি, তো তো ওগুলা ধরো রেকর্ডিং এ দেখা যাবে। জি এই জন্য স্যার। তোমার অংশে মানে যেহেতু সিমিলার প্রবলেম, সিমিলার ইস্যু, জি আর স্যার। বেশি সময় দিচ্ছি না আর কি, কারণ সবগুলা শেষ করতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে স্যার, আমি তারপর তুমি আগের 2জনের সাথে কমিউনিকেট করতে পারো, প্লাস তুমি নিজে আরেকটু চেষ্টা করো যেটা বলছি। এরপরে স্যার। না হলে ইউ ক্যান কমিউনিকেট মি। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তারপর আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি প্রেজেন্ট। ওয়ালাইকুম। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। স্যার শো করতে চাই। আব্দুল মজিদ, তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি না। নিজে প্রেজেন্ট নাও দাও না, প্রেজেন্ট নাও দাও। স্যার দিছি বাট শেয়ারের ইয়াটা। শেয়ার হয়নি, নিচে প্রেজেন্ট নাও দিছে অপশনে ক্লিক করছো, স্যার ওখানে ক্লিক এন্টায়ার করছি, স্ক্রিন দাও। শেয়ার ইউর এন্টার স্ক্রিন আসছে। হ্যাঁ, দাও না এন্টায়ার স্ক্রিন। আচ্ছা স্যার দেখাচ্ছিলাম। না তোমার কিছু আসতেছে না, এবার আসতেছে মনে হয়। হ্যাঁ, জি আসছে আসছে। আসছে। স্যার আমার প্রোগ্রাম স্যার, আর স্যার ফ্লট এটা আসছে। হ্যাঁ, তুমি তাহলে কপি করছো না? স্যার কপি করে নাই, আমি ওটা দেখো স্যার, আমি একটু আমি আপনার না না, লাইফটা কোন করছিলাম। কপি তো করছো। কপি না করলে কেমনে সবাই হয়ে যায়। স্যার আপনি প্রোগ্রামটা হয়তো দেখতে পারেন, কিন্তু আমি ওর থেকে দেখি নাই। আচ্ছা, এই যে তোমারও তো ওই যে একই সমস্যা আর কি, আগের জনরে যা বলছি এই জি স্যার। ফিটনেসে সেম সেম সমস্যা। অবজেক্টিভ ফাংশনে যাও তো দেখি, একটা ডিভাইস থেকে জয়েন করো। হ্যাঁ, এই যে দেখো অবজেক্টিভ ফাংশনের মধ্যে দেখো সেম সমস্যা, তুমি যোগ করো নাই আর কি।
তুমি অবজেক্টিভ ফাংশনটাকে ওর থেকে তোমারটা যেটা আলাদা হয়েছে এটা হলো তুমি অবজেক্টিভ ফাংশনটাকে একটা ফাংশন আকারে দিছো আর ও ফাংশন আকারে দেয় নাই, কিন্তু হিসাব নিকেশ সব একই হয়েছে আর বাকি সব লেখা একই। তো নিজে চেষ্টা করবে আর কি, তুমি আগের গুলো একটু দেখো। তোমার জন্য এখন আপাতত বেশি কথা না বলি, আমরা তারপরে ইয়েতে যাচ্ছি। তুমি ওই যে আগের যে ইয়েগুলা রেকর্ডিং তো আছে, রেকর্ডিং থেকে দেখো, না হয় তুমি আমার সাথে কমিউনিকেট করো ইনশাআল্লাহ। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুরু করো। মোহাম্মদ সাইফুল ইসলাম নাকি সাইমন। সাইফ আদনান? ওকে। স্যার আমি পার্ট 3 পর্যন্ত আচ্ছা দেখি। ক্লোজ আসছে? স্যার আমি স্যার এই পার্ট 4টা স্যার একটু দেখতে হবে স্যার আমার। ওটা স্যার আচ্ছা ট্রাই করতে হবে। জি স্যার। আচ্ছা, পার্ট 3 পর্যন্ত করছো। জি স্যার। তোমার দেখি ফিটনেস ভ্যালুগুলো দেখি, লাস্ট টপ সলিউশন গুলো আমাদেরকে দেখাও একটু। কমান্ড উইন্ডোতে একদম নিচে নিচে নামাই দাও টান দিয়ে। হ্যাঁ, স্যার টপ সলিউশন। কোথায় টপ সলিউশন? তো কি টপ সলিউশন একটা হলো 153, তারপরে কি? স্যার 153, 135, হ্যাঁ, স্যার তার- 131, তা- 127। হ্যাঁ, একদম শেষে যাও, একদম শেষে নামো। হ্যাঁ, আচ্ছা, 153, 135, 131, 125। আবার টপ সলিউশন 3 তে যাও দেখি। জি স্যার। আচ্ছা, 3 তে 180 হয়েছে। হ্যাঁ, 135 হয়েছে, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। তো তোমার ওই এই পর্যন্ত আমার মনে হয় ঠিক আছে আর কি। তুমি বাকিটা 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 ট্রাই করো, আগের আমার। ভিডিওটা দেখো, আগের জনদেরকে যে সাজেশন গুলো দিচ্ছি সেগুলো একটু দেখো, জি স্যার। দেখে তোমারটা ঠিক করো। ওকে, জি স্যার। আচ্ছা। থ্যাংক ইউ। তারপরের জন আসো। স্যার আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ দেখাও দেখাও, একজন একজন করে। সবাই এই এই জিনিসগুলো একটু খেয়াল করো আর কি, কার কি ভুল হচ্ছে না হচ্ছে, কোথায় হচ্ছে। এটা যেহেতু তোমাদের স্টার্টিং, মানে এই 2-3টা ক্লাস হলো তোমাদের একদম ফাউন্ডেশন রেডি করবে আর কি। এরপরের অংশে আর তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা নিজেরাই করতে পারবা। স্যার শেয়ার অপশন আসছে স্যার, ক্লিক করতেছে, একটু টাইম লাগতেছে। আসতেছে আসতেছে আসতেছে। সাদমান সাকিব, হ্যাঁ তোমারটা আসতেছে। তুমি একটা একটা ডিভাইসে অন হও আর কি, আরেকটা বন্ধ করে দাও। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে কথা পাচ্ছি। শুনতেছি কিন্তু স্কিল আসেনি। এন্টায়ার স্ক্রিন নিতে হবে। স্যার স্যার এখন স্ক্রিন আসছে? না না, আসেনি আসেনি। তাকে ক্লোজ করো, ক্লোজ করে এন্টায়ার আবার স্ক্রিন দাও। প্রেজেন্ট নাও, অ্যাড্রেস দাও। এন্টার স্ক্রিন তো দিচ্ছি। আচ্ছা, এটা ক্যান্সেল করো, ক্যান্সেল করে আবার নতুন করে ইয়ে করো। স্যার আমার মনে হয় স্যার এখন দেখা যাচ্ছে।
স্যার এখানে স্যার প্রথমে স্যার নাম্বার অফ জেনারেশন 50টা রিলেশন জেনারেট আসতেছে না তো দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে না। সাদমান দেখা যাচ্ছে না, তুমি একটু পরে আসো, এরপরে আরেকজন দেখো, তোমারটা আমরা একটু পরে দেখতেছি। জি স্যার। তোমার এন্টায়ার স্ক্রিন দিতে হবে আর কি। তারপরে কে দেখাবে? স্যার আমি দেখাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও। স্যার আমার ওই কারেন্ট গেছে গেছে, আমি ভিডিও এখানে অন করে দেখাচ্ছি স্যার। কারেন্ট গেছে গেছে, স্যার ল্যাপটপ থেকে অফ হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখো। ভিডিও নোট করতেছে। বাকিরা মাকে ফুল মিট করে রাখ। এক ক্যামেরা সিলেক্ট করো, এখানে ক্যামেরা করে দে। স্যার ব্যাক ক্যামেরা তো ঘুরতেছে না। উপরে উপরে ডান পাশে উপরে একটা অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, করছি করছি করছি। স্যার দেখা যাচ্ছে স্যার? স্যার দেখা যাচ্ছে? না তোমার, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু এই দেখাতে তো আসলে আমরা তেমন কিছু করতে পারবো না, মানে এই দেখাতে তো কঠিন হয়ে যাবে আর কি, কিছু একটা করতে। কারেন্ট গেছে গেছে স্যার, ল্যাপটপ থেকে স্যার এই জন্য কানেকশন গেছে, এখন মোবাইল আচ্ছা, ডাটা থেকে অন তাহলে করছি। তুমি 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 পরে রাশিদকে একটু দেখায় নিও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তুমি যে এই কোডটা ওই যে অ্যাসাইনমেন্ট বক্সে আপলোড স্যার করে ওখানে দিও। দিছি স্যার, ওখানে দিছি আপলোড স্যার। করছো? জি স্যার জি আচ্ছা স্যার, ঠিক আর আছে, কোডটাও আপলোড করছি স্যার। আচ্ছা আমি দেখবো না। তারপরের জন। এখন দেখা যাচ্ছিল তো? হ্যাঁ আসছে সাদমান সাকিব। স্যার এখানে স্যার আপনি স্যার দুইটা প্রসেস স্যার এই স্যার দুইটা করছি স্যার, এটা স্যার একটা রান করে দেখাবো। দেখাও। স্যার এই বিষয়টা স্যার ফিটনেসটা স্যার আমি আসলে পাইনি স্যার। এখানে স্যার এররটা স্যার কোথায় বুঝতে পারছি না, যেমন এস ইকুয়ালস টু টপ 3 এখানে স্যার 19 নম্বর লাইন। কি কি বলতেছে এখানে? স্যার এখানে স্যার এস ইকুয়ালস টু টপ 3 এটা স্যার এরর। হ্যাঁ, তো টপ, স্যার এটা স্যার টপ সিচুয়েশন 3 হবে। তোমার টপ 3 আগে কোথাও দিছো? টপ 3 তো একটা ভেরিয়েবল থাকতে হবে আগে, না থাকলে তো ওই ভেরিয়েবলকে তুমি লিখতে পারবে না কোথাও, তোমার আগে ডিফাইন করতে হবে, বুঝছো? জি স্যার। স্যার এটা একটা স্যার, স্যার আরেকটা স্যার যেটা করছিলাম এটা একটু আমি শো করতেছি। এটা স্যার একেবারে স্যার আপনি স্যার প্রথম ক্লাসে যেটা দেখাইছিলেন ওইটা স্যার। এই যে এখানে স্যার ভ্যালুগুলো আসছে, সলিউশন আর টপ 5টা চলে আসছে। এখানে স্যার প্লটের যে বিষয়টা স্যার, ওই বিষয়টা স্যার আমি আসলে বুঝতেছিলাম না, এই জন্য স্যার এটা আমি করতে পারি না। তো ওইটার জন্য স্যার আমরা বেস্ট সলিউশন বেস্ট 6 পয়েন্ট আসবে কেন? এভারেজ যদি 52 হয় তাহলে বেস্ট তো 52 থেকে বেশি হবে, তাই না? এবার স্যার হ্যাঁ আর তোমার হইলো, তোমার জন্য সাজেশন হলো তুমি একদম ম্যাথলেবের প্রাইমারি কিছুই আছে, ভিডিও আছে অনলাইনে, বাংলাতেও পাবা ইংলিশেও পাবা, একদম শুরু বিগিনার্সদের জন্য ম্যাথলেব। হ্যাঁ, জি স্যার। তো ওখানে তোমাকে, হ্যাঁ তোমাকে ওখানে একটু টাইম দিতে হবে, বুঝছো? জি স্যার। একটু টাইম দিয়ে তারপরে এই যে মানে ছোটখাটো প্রবলেম, যেই প্রবলেমটা তোমার একদম প্রথম যেটা দেখাইছো, জি স্যার। ওই প্রবলেম হইলো প্রথম ক্লাসে যারা ম্যাথলেব আসে তাদের হয় আর কি, অথবা দ্বিতীয় ক্লাসে। তো ওই প্রবলেম নিয়ে কিন্তু তুমি এই কোডিং মানে যদি লিখেও থাকো নিজে নিজে, স্যার এখান থেকে মানে কোডিং লিখে আসলে খুব বেশি ইয়া হবে না। স্যার বুঝতে পারছি না। জাস্ট মানে ওই
প্রবলেম যদি কোথাও হয় ওই বিষয়ে আসলে হ্যাঁ, তুমি ওই যে আগের ভিডিওগুলো দেখে সাদমান, জি স্যার। আগের অংশগুলো দেখে রেকর্ডেড ভিডিও থেকে তুমি নিজে নিজে আবার করার চেষ্টা করো আর কি। তোমারটা মানে হয়নি, এবং তোমার জন্য সাজেশন হলো দুইটা। এক নাম্বার হলো ইয়ের কিছু একদম প্রাইমারি কিছু বেসিক কিছু ম্যাথলেবের ইয়ে আছে, টিউটোরিয়াল পাবো অনলাইনে ফর দ্য বিগিনার্স, ওগুলো একটু দেখো। আমরা কিন্তু বিগিনার্স লেভেল থেকে অনেক উপরে গেছি এরকম না, বিগিনার্স লেভেলের কাছাকাছি আছি, ফর লুপের মধ্যে আছি, ফর লুপের উপরে কিন্তু আমরা কোথাও যাইনি। তো এই ফর লুপের অংশটা একটু দেখো তুমি, এবং আমাদের এই ফর লুপের বাইরে আর এই যে যেগুলো জেনারেট করতেছে এর বাইরে তেমন কিছু লাগবে না আর কি। অপটিমাইজেশন করছে এটার জন্য, মানে হাই লেভেল ম্যাটল্যাবের কোডিং লাগবে না। তুমি বেসিক গুলা কিছু দেখো 1-2 দিন, তারপরে আগের রেকর্ডিং গুলা দেখে তুমি এই অ্যাসাইনমেন্টটা আবার করার চেষ্টা করো। থ্যাংক ইউ তোমাকে। তারপরের জন্য 39 50 স্যার আমি স্যার হ্যাঁ 50 শো করো। শো হচ্ছে না শেয়ার হয়নি। যে আসছে গ্রাফ দেখি, গ্রাফ দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তোমার এভারেজ ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, তাই তো? জি স্যার। আর বেস্ট ভ্যালুটা বেড়ে গেছে। তুমি এটাকে 1000 এর জন্য রান করে দেখো আমাদেরকে। পরিবর্তে 1000। হ্যাঁ হ্যাঁ, 100 পরিবর্তে 1000। হ্যাঁ, এই 50-এর পরিবর্তে তো না, তোমার জেনারেশন 1000 জেনারেশন দেখাবে, এটা তো সলিউশনের। আমি এখানে চেঞ্জ করব। তুমি কি কোড নিজে লিখছো? স্যার কিছুটা কপি করছি স্যার। তো কিছুটা কপি করলে তো হবে না, তুমি আর একটু বুঝো। হ্যাঁ, জি স্যার। এখন তোমাকে এই যে একটা কথা বলার পর তুমি একদম নড়ে চড়ে বসছো যে কোথায় যেতে হবে কি হবে এটার মানে বুঝতে পারতেছ না, তাইলে তো হবে না আর কি। কপি করার সমস্যা নাই, কিন্তু নিজের বোঝা লাগবে আর কি। হ্যাঁ স্যার ঠিক আছে, তুমি আরেকটু বুঝো, বুঝে যেটা বললাম আর কি, ওটা 1000 এর জন্য নিজে নিজে করো, তারপরের জন্য আসো। রোল নাম্বার 77 77 বোরহানুদ্দিন। স্যার আসসালামু আলাইকুম। দেখাও দেখাও কি করছে। স্যার আমি সাবমিট করছি, তবে একটু গ্রাম আসছি তো স্যার, যার কারণে ল্যাপটপ থেকে জয়েন করতে পারিনি। তোর গ্রামে কি বোঝা হবে? হ্যাঁ কোথায় এখন? স্যার আচ্ছা সন্দেহ। নেক্সট। 39 স্যার আমি দিচ্ছি স্যার, একটু স্লো মারতেছে আমার শেয়ারটা, এই জন্য দেরি হচ্ছিল। 24 তুমি পরে রাশিদকে দেখে নিবা। হ্যাঁ জি স্যার। ওকে। স্যার দেখা যাচ্ছে? না দেখতেছি না তো। না শেয়ার দাও।
হ্যাঁ, আসতেছে আসতেছে। সাইফুল ইসলাম। হ্যাঁ, রান করো। স্যার আমি গ্রাফ ওই দেখো, তোমার আমারটা মনে হয় গ্রাফে আছে। 2009 স্যার 2009 ভার্সন তো স্যার, আগে থেকে রান করে রাখছিলাম স্যার, অতটুকুতে সমস্যা দেখাচ্ছে। নাই। আমি স্যার ওই ডেট চেঞ্জ করছি এই জন্য। স্যার গ্রাফ এটা হচ্ছে স্যার কমান্ড উইন্ডো। হ্যাঁ, গ্রাফ দেখো, গ্রাফ দেখো। স্যার এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু স্যার, আচ্ছা বাম পাশেরটা, ডান পাশেরটা স্যার এভারেজ ভ্যালু। আচ্ছা, তুমি এখন এই জিনিসটাই এর জন্য দেখাও, 1000 এর জন্য দেখাও, আর সলিউশন 40টা করো। তোমারটা কি কপি নাকি আগেরটার মতোই দেখা যাচ্ছে? না স্যার কপি না স্যার, কপি করিনি তো তাইলে তুমি কপি সাপ্লাই দিছো নাকি? স্যার। না স্যার আমি কপিও সাপ্লাই দিইনি। আচ্ছা, টপ সলিউশন ধরো 10টা দাও, আর নাম্বার অফ জেনারেশন দিবে 1000। আমরা 1000 জেনারেশনের জন্য দেখতে চাই আর কি। হ্যাঁ, আবার রান করো। স্যার প্লট কি চেঞ্জ হয়েছে? না, চেঞ্জ তো হয় নাই। স্যার আমার ওই ম্যাটল্যাবটা স্যার এই ডেট চেঞ্জ করলে স্যার, এখন যদি স্যার নতুন ভাবে আবার স্টার্ট করি তাহলে স্যার চলে যাবে, মানে ডাটাটা চলে যাবে স্যার স্ক্রিন শেয়ারের জন্য স্যার। হ্যাঁ, যাবে, সমস্যা নাই, গিয়ে আসতেছে তো, চেঞ্জ হচ্ছে, আসতেছে। আমি রান দিছিলাম। রান তো বারবার চাপার দরকার নাই, একবার চাপলেই হবে। তোমার কমান্ড উইন্ডোতে যাও, স্যার দেখো আসছে। এই যে স্যার, তো 100-র জন্য আসছে। জি স্যার 1000 1000 কই? দিছিলাম মনে হয়। স্যার একটু তার মানে তো তোমার কোড, তাইলে তুমিও করছো, কপি করছো। স্যার কপি করে নেই স্যার, নিজেই করছি। নাহলে স্যার তো নাম্বার অফ তুমি, জেনারেশন 1000 দিতে বলছেন, টপ সলিউশন 10, আর নাম্বার অফ হ্যাঁ, সলিউশন হচ্ছে স্যার 40। আমরা 1000টা দেখতে চাই আর কি। তো এখন তোমার তো 100টাই আসছে আবার। স্যার একটু তার মানে হলো তুমি কোনো এক জায়গায় কিছু একটা করছো আর কি, যেটা তুমি বুঝো নাই। দেখি কমান্ড উইন্ডোতে যাও। হ্যাঁ, নড়াচড়া করতেছে, দেখি। স্যার আমি 1000 দিয়ে দেখতেছি। হ্যাঁ, 1000 আসবে। 1000 তো 100 থেকে ধরো 10 গুণ বেশি টাইম লাগবে, 1 মিনিট লাগতে পারে। টপ সলিউশন 10টা আসছে এখন, গুড। এটা ক্লোজ করে দাও, ফিগারটা ক্লোজ করে দাও। হ্যাঁ, কমান্ড উইন্ডো শেষ ইয়েতে যাও, দেখি কি দেখায়। কমান্ড উইন্ডোতে যাও, এগুলো সব একসাথে জোড়া লাগিয়ে ফেলানো যায় আর কি। স্যার জি স্যার 2009 আমি আর ট্রাই 10 করছিলাম একই। স্যার, হচ্ছে না। আমি দেখছিলাম স্যার একদম শেষে স্যার এরর। হ্যাঁ, ওই যে প্লটের মধ্যে এসে তোমার সমস্যা হয়েছে আর কি। হ্যাঁ, জি স্যার। তোমার এই যে ইয়েতে যাও, প্লটে এসে বলতেছে যে এগুলো সেম সাইজের হয় নাই। নিচে নামো, প্লটে নামো, প্লটের অংশটা যাও। তুমি প্লটের অংশে যাও। প্লট কোথায় লিখছো এটা জানো না তুমি? স্যার লেক্স জানি স্যার। তোমার প্লটে বলতেছে, তুমি আমাকে এখানে ঘোরাচ্ছ কেন? স্যার যাচ্ছে নিচে। হ্যাঁ, তো প্লটে তুমি লিখছো কি, এন বেস্ট, আচ্ছা, এন এভারেজ। তো এখন এভারেজ তো দিলা, এভারেজ ঠিক আছে, বেস্ট অফ 1, এটা আবার কি? আচ্ছা, তুমি ইয়েতে যাও, কমান্ড উইন্ডোতে যাও, লেখো লেখো সাইজ লেখো, সাইজ
সাইজ ব্র্যাকেটে n দাও, স্যার ব্র্যাকেট n, হ্যাঁ n ব্র্যাকেট n, শেষ করো এটা, এন্টার দাও। এটা হলো 1000। তারপরে বেস্ট কোলন 1, এটার কত দেখো, সাইজ, এটার সাইজ দেখো, সাইজ প্রথমে সাইজ দেখো, ব্র্যাকেট দিতে হবে তো। আগের লাইনটা এক লাইন আগে কি লিখছো এটা তুমি জানো না? স্যার 1 না স্যার, কলন দিয়ে 1 স্যার। হ্যাঁ, কোলন দিয়ে 1 দিবা। স্যার এন্টার দিব? এইরকম তো লিখলে তো হবে না, তুমি উপরে তোমার যেই ভেরিয়েবলটা যেখানে তোমার লাল দাগ, ওইটাতে বেস্ট কোলন 1 যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে। তুমি কপি করছো, বুঝছো ভাই? তুমি আবার আবার একটু চেষ্টা করো, তুমি কপি করছো, তোমারটা আপাতত আর দেখতেছি না, তুমি নিজে নিজে আবার চেষ্টা করো আর কি। হ্যাঁ, কপি করবা না, বুঝে 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 করবা, তারপরের জন্য আসো। এরপরে বাকি কে? প্লিজ কেউ কপি করবা না, বুঝছো? নিজে নিজে নিজেরটা নিজে করবা, যতটুকু করবা, 4 লাইন পারলে 4 লাইন নিজে করবা। 72 77 কই? ওরা একসাথে পাকছে মনে হয় নাকি? উঠছিল তো, ওই চলে গেছে মনে হয়। তোর মনে হয় আচ্ছা, যারা করে নাই তুমি তাদেরকে একটু খোঁজ নিও আর কি। আর বাকি সবার জন্য আর কি, কয়েকজন মাশাআল্লাহ খুব ভালো করছো, হইছে। কয়েকজন চেষ্টা করছো, সেটাও ভালো হইছে। আবার কয়েকজন কপি করছো কিন্তু বুঝো নাই, না বুঝে কপি করছো। তো না বুঝে কপি করাটা খুবই খারাপ, এটা নেক্সট টাইম আর করবা না। তো ইনশাআল্লাহ নেক্সট টাইমে নিজেদের থেকে করার চেষ্টা করবা। আর এই অংশে এসে যদি কপি করো, পরের অংশে তো আর পারবাই না, বুঝবাই না কিছু, আর কিন্তু আরো অনেক অনেক ঝামেলা হয়ে যাবে, বুঝছো কি না? এই অংশে হলো যে কপি করা যাবে না। আর এগুলা মানে একটু, যেহেতু এখন ঈদের তো বন্ধ থাকার কথা সবার, না? না না স্যার, স্যার, বন্ধ নাই স্যার। বন্ধ নেই। আচ্ছা, এখনো যায় নাই স্যার, কবে শুরু? স্যার নোটিশ দেয় নাই এখনো। স্যার, আচ্ছা, নোটিশ দেয় নাই। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি এই অংশটাই, এই যে জিনিসটা আমরা করলাম সেটা ধরো কাছাকাছি ফরম্যাটে কিছু নাম্বারের কিছু ভেরিয়েবল এদিক ওদিক হয়ে আমি দেখাচ্ছি। এখন এইটা আমি তোমাদেরকে আগে দেখাইছিলাম যে আমরা এখানে নাম্বার অফ সলিউশন দিলাম 10টা, টপ সলিউশন দিলাম 3টা, আর নাম্বার অফ জেনারেশন আমরা 10টা দেখতে চাই। এটা আমাদের লোয়ার বাউন্ড, এটা আমাদের আপার বাউন্ড। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আর ডাইমেনশন বলতে আমরা ডাইমেনশন হলো যে কটা ভেরিয়েবল আর কি। তো আপার বাউন্ডে যা থাকবে লোয়ার বাউন্ডে একই ডাইমেনশন, লেংথ দিলে এটা ডাইমেনশন দেখায়, এক্স অফ কোএফিশিয়েন্ট। এখানে আমরা সলিউশন জেনারেট করছি, তারপর আমরা ফিটনেস নিলাম, ফিটনেস নিয়ে আমরা এখানে দেখলাম যে ফিটনেসের কি হয়, এক্স এর ভ্যালু। তারপরে আমরা দেখলাম হলো যে এক্স ফিট, ওকে, ফিটনেস নাম তো, আচ্ছা এটা আমরা বন্ধ করে দিছি। হ্যাঁ, এটা আমাদের এখন করতে হবে না। আচ্ছা, এই জায়গাতে আমরা স্যার নাম টু স্ট্রিং এটা কেন করছেন স্যার? এটা তো দরকার। এটা দিছি হলো তুমি যাতে বেশি দেখতে পারো আর কি। হ্যাঁ, স্ট্রিং আকারে চলে আসবে, এই যে অনেক ডিজিট পর্যন্ত দেখতে পাবো আর কি। হ্যাঁ, এই জন্য এটা দিছি, ডিজিট একটু বেশি দেখা যাচ্ছে, মাঝে মধ্যে ওই যে পাওয়ার চলে আসে আর কি। তো পাওয়ার চলে আসলে তখন তুমি জিনিসটা পুরোপুরি দেখতে পাবো না। আবার তুমি ধরো কত ডিজিট পর্যন্ত দেখতে চাও সেটার জন্য কমান্ড আছে আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কমান্ড আছে। ইট ইজ ফাইন। সো এখানে আমরা আপাতত এক্স দেখতে চাচ্ছি না, আমরা
ধরো ফিট ফিট ছিল, ফিটও দেখতে চাচ্ছি না, নাম টু স্ট্রিংটা এটা দেখলেই আমাদের একটা অংশ হয়ে যাবে। এখানে আমরা বলছিলাম এভারেজ ফিট, বেস্ট ফিট আর এক্স বেস্ট ওয়ান, প্রথম জেনারেশনে বেস্ট সলিউশন কোনটা। এখন দেখো এটা যদি আমরা একটু দেখি F5, এখানে দেখাচ্ছে প্রথমে এভারেজ হলো 44, প্রথমে আমরা বেস্ট পাইলাম 11, আর প্রথমে এক্স বেস্ট কোনটা এটা। ঠিক একই জিনিসগুলো আমরা এখন আমরা টপ সলিউশন স্টোর করলাম, টপ সলিউশন স্টোর করে আমরা পার্ট 2 তে চলে আসলাম। 2 তে এসে এই পার্ট 2 তে আসি, পার্ট 2 তে আমরা এই পার্ট 2 এর এই অংশটা দেখতে যাচ্ছি। এখন দেখো এক্স বেস্ট আগে যেটা ছিল পরেও একই এক্স বেস্ট আছে, কারণ হইলো একই ভ্যালু, কিন্তু এফ এভারেজ এত হইলে আচ্ছা আমাদের মনে হয় আমরা মিনিমাম নিছি না, হ্যাঁ মিনিমাইজেশন প্রবলেম আমাদের, আমরা এটাকে মিনিমাইজেশন বলতেছিলাম আর কি। ঠিক আছে, মিনিমাইজেশন আর ম্যাক্সিমাইজেশন এভরিথিং ইজ ওকে। তো এখন দেখো এটাকে আমরা কমাচ্ছি মিনিমাইজেশন, আর তোমাদেরকে আমরা বলছিলাম হলো ম্যাক্সিমাইজেশন, জাস্ট এই মিনের জায়গায় ম্যাক্স লিখলে হবে, বাকি সব ঠিক আছে। তারপরে আমাদের পার্ট 2 শেষ হলো। পার্ট 2 এর উপরে আমরা এখানে পারলাম, ওকে। এবার আপনি পার্ট 3 তে এসে একই জিনিস একই ঘটনা ঘটাচ্ছি আমরা, দেখি F5। এখন দেখো বেস্ট প্রথমে হয়েছে 20, পরে হয়েছে 7, মানে বেস্ট ভালো হচ্ছে আর কি, যেহেতু মিনিমাইজেশন প্রবলেম। এখানে আমরা স্টোর করলাম, শুরু করার পরে আমরা এই যে পার্ট 4 এ এসে আমরা বলতেছি 4 নাম্বার থেকে শুরু করো। যারা 1 থেকে শুরু করছো সে তাদেরও সমস্যা নাই, তাদের ওই উপরের জিনিসগুলো আর কাজে লাগতেছে না আর কি। আমরা যেহেতু উপরে 3টা অলরেডি করছি এই জন্য আর ইয়ে করে নেই, ওই অংশে যায়নি। এখন দেখো এই পর্যন্ত এসে আমরা কন্ট্রোল টি দিলাম, এফ এভারেজ দিলাম। এই ফিগারের মানে হলো নতুন, এখানে যদি তুমি ফিগার লেখো নতুন একটা ফিগার শুরু হবে আর কি। আর এখানে প্লট দিলাম, আমরা হোল্ড অন দিলাম, একই ফিগারের মধ্যে উঠাবো, আর আলাদা ফিগার চাইলে আবার একটা ফিগার লিখতে হবে আর কি। যাই হোক আমাদের আর একটা ফিগার লেখার দরকার নেই, আমরা এখানে একটু দেখি কি আছে। এই যে দেখো এই যে মিনিমাইজেশন প্রবলেম, তো এই যে 10 এর পরে এসে এটা এক জায়গাতে আসছে, একদম মিনিমাম যেটা পাইছে 6.77 যা পাইছে সেটাই রেখে দিছে। তো এই জায়গাতে আমরা বলতেছিলাম নাম্বার অফ সলিউশন 10 এর পরিবর্তে আমরা ধরো 30টা দেই, টপ সলিউশন 6টা দিলাম, নাম্বার অফ জেনারেশন 100 দিলাম, দেখি কি হয়। একবারে রান করছে, দেখছো? মানে একবার দিলাম 100 পর্যন্ত চলে গেছে। আবার তুমি এখানে 30 এর জায়গায় ধরো 10 দাও, এখানে 10 না দিয়ে ধরো হ্যাঁ 10ই দাও, টপ সলিউশন 3টা দাও, আর এটা 1000 বার অথবা 200 বার রান করো। জাস্ট তোমার প্রোগ্রামটা এরকম হবে, তুমি জাস্ট এই জায়গাতে চেঞ্জ করলে আর কোথাও চেঞ্জ করতে হবে না। এই যে দেখো শুরুতে একটু ওঠানামা করছে, করার পর একটা সার্টেন এর পরে জেনারেশনের পরে সে একটা ভ্যালু পাইছে, এরপরে আর কমায় নাই। ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার। তো এই জিনিসটাই তোমরা সবাই করার চেষ্টা করছো আর কি, মানে instead of minimization you did it as maximization, that is also okay, fine, minimization maximization দুইটাই সেম, জাস্ট এই মিনের জায়গায় ম্যাক্স লিখলে হয়ে যায় আর কি, তাই তো? আর সর্বশেষ আমরা একটা সলিউশন পাইছি, আমাদের বেস্ট সলিউশন কোনটা সেটাও আমরা এখান থেকে x বেস্ট জেন, হ্যাঁ x বেস্ট আমরা যে যদি আমরা লিখি x_বেস্ট, তাহলে আমাদের যেহেতু 200 জেনারেশন তাহলে 200x আছে, হ্যাঁ 200x এর মধ্যে আমরা সর্বশেষ এসে দেখলাম যে যখন x এর ভ্যালু x1 এর ভ্যালু এটা, x2 এর ভ্যালু এটা, তখন এটা ফিক্সড হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের বেস্ট সলিউশন, x1 x2 x3 x4, দিস ইজ দ্য বেস্ট সলিউশন। আর ফিটনেসটা হলো আমাদের y ভ্যালু, ফাংশনটা থেকে। তো এই অংশটা যারা যারা চেষ্টা করছে, যারা ইভেন কপি করছে তারাও চেষ্টা করছে আর কি, কিন্তু আরেকটু বোঝার চেষ্টা করতে হবে। কিছু বেসিক বাংলাতেও আছে ভিডিও, ইংলিশেও আছে,
টিউটোরিয়াল আছে, নিজে নিজে কিছু করার চেষ্টা করবা। যে একটা জিনিস ধরো তোমার একটা মানে ম্যাট্রিক্স আছে ফর এক্সাম্পল, মানে এখানে দেখাই একটা ম্যাট্রিক্স আছে ফর এক্সাম্পল a ইকুয়াল টু 2 3 4 5 204 কমা, ঠিক আছে? ওটা দিলাম আমরা 1 2 3 4 5টা 1 3 4 1 এখন ধরো এটা একটা ম্যাট্রিক্স পাইলাম আমরা। হ্যাঁ, এই ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখে বুঝে যাচ্ছে যে এখানে হঠাৎ করে একটা 200 আসছে, তার মানে এটা টাইপিং মিস্টেক হয়েছে, তাই তো? অথবা কিছু একটা হয়েছে, মানে এটা অন্য নাম্বারগুলোর সাথে মিলতেছে না, কারণ এটা একটা ঝামেলা আছে। এখন যদি আমরা এই 200 কে 2 দিয়ে রিপ্লেস করতে চাই, কিভাবে করতে পারি বলো তো? 100 দিয়ে ভাগ করলে তো সবই ভাগ হয়ে যাবে। স্যার A14 দিয়ে ওইটা সমান 2 দিয়ে দিতে হবে। হ্যাঁ, কি লিখতে হবে? A14 1,4 জি স্যার ইকুয়াল টু 2। হ্যাঁ, এবার দেখো এই ইকুয়ালটা এরকম হয়ে গেছে, দেখছো? এরকম ছোটখাটো জিনিস যে কোন জায়গাতে কি ধরতে হবে, কি আছে না আছে। এখন ধরো আমরা 3 নাম্বার কলামটাকে উঠে দিতে চাই, ফর এক্সাম্পল মানে কলাম নাম্বার 3 রো যাই হোক 3 নাম্বার কলাম যেটা আছে সেটাকে আমরা উঠে দেবো, খালি করে দিলাম। তো 3 নাম্বার কলামে কি ছিল? 5 4 4, এই জিনিসটা না, দেখছো? এই ছোটখাটো জিনিসপত্র তোমার জানা লাগবে আর কি। তো এটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে কি বোঝাচ্ছে, আর নাহলে কিন্তু তোমার এই কোডের মধ্যে দেখো আমরা বিভিন্ন সময় কলন দিচ্ছি, আই দিচ্ছি, মানে এটা তোমার বুঝতে কষ্ট হয়ে যাবে আর কি। এই ছোটখাটো জিনিস নিয়ে নিয়ে ধরো তোমার অনেক টিউটোরিয়াল আছে, জাস্ট এগুলাতে একটু গো থ্রু করবা, মানে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে, ভালো হবে। স্যার আপনার এই কোডটা যদি স্যার এখন ইয়াতে আপলোড করে দেন। আমি এটা এখন দেবো না, আরো পরে দেবো, সবারটা শেষ হইতে হবে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আর এখানে কোডের মধ্যে এমন কিছু নাই, কোডের মধ্যে কোনো গোপনীয়তার কিছু নাই, কোডের মধ্যে মানে কিছুই নাই আর কি, বুঝছো? এটা একদম খুবই সিম্পল একটা জিনিস। আমরা তো স্যার কয়েকজন করছি, এখন এটা আপনি কিরকম করছেন দেখার জন্য। না স্যার আমাদেরটা স্যার ভেঙে করছি স্যার, আমাদেরটা তো ফাংশন দিয়ে করছেন দিয়ে স্যার, ফাংশন গুলো স্যার একটু মানে ঝামেলা লাগতেছে স্যার, ওগুলো ক্লিয়ার করার জন্য স্যার কি দেখবো স্যার? ফাংশন কিভাবে ইউজ করে আমি শুধু এক জায়গায় ফাংশন ইউজ করছি, খালি ফিটনেসের ওখানে স্যার। হ্যাঁ, ওই যে ফিটনেসেরটাই ফাংশন ইউজ করছি, জাস্ট এটাই। তুমি দেখবা যে ফাংশন কিভাবে ইউজ করে। এই ফাংশনের মধ্যে এটা তো তোমাদের একজন অলরেডি করছো, তো এই তোমাদের যে করছে তার মধ্যে তার যেই প্রবলেমটা হয়েছে আর কি, তার একটা ছোট প্রবলেম হয়েছে। সেটা হইলো এই যে ধরো আমরা ফিটনেস অবজেক্টিভ ফাংশন ফিট, আচ্ছা এক্স এর কোএফিশিয়েন্ট, আচ্ছা আমার এখানেও তো মনে হচ্ছে সিমিলার প্রবলেম আছে নাকি? আমি তো এড করিনি, এদেরকে তো এড করতে হবে কোনো এক জায়গায়, নাহলে তো ফিটনেস হবে না। তাইলে আমরা ফিটনেস, এটাকে ফিটনেস আই না বলে এখানে বলতে হবে যে ধরো এফ ইকুয়াল টু, হ্যাঁ এই জিনিস এখানে লিখতে হবে ফিটনেস। যাদের এই সমস্যাটা ছিল আর কি, এটা সম্ভবত কপি করার কারণে হয়েছে আমার কাছ থেকে, কারণ আমার এই ভুল হয়েছে। এফ প্লাস এফ, ওকে, তারপরে এখানে আমরা এফ ইকুয়াল টু 0 দিয়ে দিই। ওকে, ফিটনেস অফ আই না, এটা এখানে দিলে এফ লিখলাম, এফ ইকুয়াল টু 0, এই জায়গাতে লিখতে হবে এফ ইকুয়াল টু এফ প্লাস এফ, মানে বারে বারে যোগ করবে আর কি, আর শেষে আমাদেরকে এফ দিবে, দিয়ে যখন আবার সেকেন্ডটাতে যাবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে। এই অংশটা আমি তোমাদেরকে একটু বলি, আমাদের তো 4টা আছে, এই হিসাব থেকে আমরা শুধুমাত্র একটা ভ্যালু পাবো,
তো একটা ভ্যালুর সাথে তো 4 বার, যখন আমাদের x1 x2 x3 করবে 4 বার যোগ হইতে হবে, যোগ না হলে এটা হবে না। এখন এটা রান করে দেখি কি বলে। আচ্ছা, এই যে এখন এখন এটা ধরো বেটার বেটার হয়েছে আর কি। বেটার হয়েছে এই সেন্সে বলতে এখানে আমাদেরকে একটা রেজাল্ট দেখাচ্ছে 12 সামথিং। আগের বার একটা ভ্যালুর জন্য রেজাল্ট দেখাচ্ছিল। তো আমাদের এখানে এই যে আগে আগে আমরা এটাকে যোগ করি নাই, তো যোগ না করার কারণে সে হিসাব নিকেশ করে x4 এর স্কোয়ার করলে যেটা হয় জাস্ট সেই ভ্যালুটা আমাদেরকে দিচ্ছিল। এখন সবগুলা ভ্যালুই দিচ্ছে। আর আমি শুধুমাত্র এই জিনিসটাকে ফাংশন আকারে ইউজ করছি, অন্য কিছুকে ফাংশন আকারে ইউজ করি নাই। সুতরাং দেখো তোমার মানে ছোট্ট একটা জিনিস ফাংশনের মধ্যে বলছিল, তুমি শুধুমাত্র এখানে চেঞ্জ করে দিলা, বাকি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আর তুমি যদি এই জিনিসটাকে বারবার পুরো জায়গাতে লিখতা, একটু পর পর লিখতা, তাহলে তোমার পুরোটা ধরে চেঞ্জ করা লাগতো আর কি। এখন আমাদের এক জায়গায় চেঞ্জ করার কারণেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এই জিনিসটাকেই ধরো আমরা যদি ম্যাক্সিমাইজেশন প্রবলেম বানাতে যাই, জাস্ট এখানে ম্যাক্স লিখে দেব, ম্যাক্স, তারপরে এখানে ম্যাক্স লিখবো, না ম্যাক্সও লেখার দরকার নাই, আমরা ম্যাক্সিমাইজেশন বানাইতে চাই একটা মাইনাস দিয়ে দিই, তাইলে তো হয়ে যায়, তাই না? আচ্ছা, অবজেক্টিভ ফাংশন ঠিক আছে। তো এই ম্যাক্সিমাইজেশনকে ম্যাক্সিমাইজেশন বানাইতে গেলে একটা মাইনাস দিলে হয়ে যায়, সেটা আমরা আগে থেকেই জানতাম। তো যাই হোক, এটা আমি আর এখন দেখাচ্ছি না, এটা দিলে হবে আর কি। মিনিমাইজেশনকে ম্যাক্সিমাইজেশন এখন ভ্যালু 12 এসে ফিক্সড হয়ে গেছে, আগে 6 এ চলে আসছিল, কারণ 6 এ আসছিল শুধুমাত্র একটা ভেরিয়েবলের হিসাব দেখাচ্ছিল, আমাদেরকে সব ভেরিয়েবলের হিসাব দেখাচ্ছিল না। এনিওয়ে, দিস ইজ ডান। এরপরে আমাদের এই যে তোমাদেরকে যে জিনিসটা আমি বলছিলাম সেটা ছিল কন্টেন্টস। এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, নতুন অ্যাসাইনমেন্ট একটু দেখাই। এই যে নতুন অ্যাসাইনমেন্টে আমরা বলতেছি এখন আগে যে প্রবলেমটা করছি ঠিক একই জিনিস কি করব, জেনেটিক অ্যালগরিদম দিয়ে করব। কি বলতেছি, জেনারেট 20 random individuals for the following functions provided in m file। আমি তোমাদেরকে একটা m ফাইল দেব, m ফাইলের মধ্যে ফাংশন আছে, ফলোইং ফাংশনস, তার মানে 4-5টা ফাংশন থাকবে। এই 4-5টা ফাংশনকে আমরা কি করব, ধরো অপটিমাইজ করব আর কি। ইভালুয়েট দ্য ফিটনেস অফ এভরিওয়ান কনসিডারিং মিনিমাইজেশন প্রবলেম। আমরা এখন বলতেছি এটা মিনিমাইজেশন প্রবলেম হবে। স্টোর টপ 4 ফিটেড অর এলিট। এলিট বলতে তো আমরা বুঝি এলিট individuals and the best fitted one in 2 different newly declared variables. Store the best fitness and the average fitness from the গ্রিড লাইন গুলোকে উঠিয়ে দেই, তাহলে তোমাদের একটু ইয়ে করতে সুবিধা হবে। ঠিক একই জিনিস, পার্ট 1, এটাকে আমরা বলতেছি জেনারেশন 1। এবার আসছে আমাদের পার্ট 2। পার্ট 2 তে এসে আমরা আগের বার এটাকে সিলেকশন বলতেছিলাম, হ্যাঁ সিলেক্ট। পার্ট 2 টা সিলেকশন। এইটুক পর্যন্ত আমরা সবাই করছি। 3 নাম্বার পার্ট এসে আমরা বলতেছি ক্রস ওভার। এখানে একটা ক্রস ওভার করতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। 4 নাম্বার পার্ট এসে আমরা বলতেছি মিউটেশন করো, সেটাও আমি তোমাদেরকে দেখাবো মিউটেশন কিভাবে করতে হয়। তোমাদের মনে আছে যে জেনেটিক অ্যালগরিদম যখন বলছিলাম আমাদের 3টা স্টেপ ছিল মেইন, একটা হলো সিলেকশন, ক্রসওভার, মিউটেশন। সিলেকশন, ক্রসওভার, মিউটেশন। তো সিলেকশনটা তোমরা অলরেডি জানো। তো যাই হোক, ক্রসওভার এবং মিউটেশন করলে যেটা হয় তাদের বাউন্ডারির বাইরে চলে যেতে পারে, আমাদেরকে একটু বাউন্ডারি চেক করতে হবে। পার্ট 5, কম্বাইনিং দ্য সলিউশনস ফর দ্য সেকেন্ড জেনারেশন। তাহলে আমাদের ফার্স্ট জেনারেশনে আমরা কি করলাম, সিলেকশন করলাম, ক্রসওভার করলাম, মিউটেশন করলাম। আগের বার আমরা কি করছিলাম, ফার্স্ট জেনারেশনে শুধুমাত্র সিলেকশন করছিলাম, ক্রসওভার আর মিউটেশনটা বাদ ছিল। এখন ক্রসওভার আর মিউটেশন করলে এটা জেনেটিক অ্যালগরিদম হয়ে যাবে। তারপরে বলতেছি পার্ট 7, জাস্ট স্টেপ বাই স্টেপ বাড়তেছি। ডু দ্য ফলোইংস ফর 100 টাইমস অর 100 জেনারেশনস অফ ইন্ডিভিজুয়ালস। দ্যাটস ইট, 3 থেকে ডিফারেন্ট রানস। তারপরে আমরা বলতেছি আরেকটা অংশ, লাস্ট পার্ট, ডিফারেন্ট রানস, বিভিন্ন রান দিয়ে তারপরে এই হলো শেষ। ইউর ডিফারেন্ট
ওকে, সো এই হইলো 10টা পার্ট দিয়ে আমাদের এই অংশটা শেষ হবে। তারপরে যখন আমরা পার্টিকেল সাম অপটিমাইজেশন বলবো, সেটাও এই 10টা পার্টই থাকবে, একদম ফিক্সড, একই সমান সংখ্যক পার্ট আর কি। এবং মানে যেহেতু আগের সলিউশনটা খুব জরুরি, আগেরটা জানা খুব জরুরি, আগেরটা যদি তোমার একটু এদিক ওদিক হয় অ্যাসাইনমেন্ট 2, তাহলে ইউ ক্যানট ডু অ্যাসাইনমেন্ট 3। আর অ্যাসাইনমেন্ট 3 আর অ্যাসাইনমেন্ট 4 সেম, এভরিথিং ইজ সেম। ইনস্টেড অফ GA উই জাস্ট রাইট PSO 3 and 4। তারপরে তোমার কাজ শেষ, আমরা আর অপটিমাইজেশনে থাকবো না, এরপরে আমরা অন্য জায়গায় চলে যাব। একই সাথে তোমাদেরকে যারা ম্যাটল্যাবের টিউটোরিয়াল দেখবা, একটু নোট রাখতে পারো, ম্যাটল্যাবের টিউটোরিয়ালে তোমরা দেখবা, আমি যেটা বলতেছি, এই আইগেন ভ্যালু কিভাবে বের করতে হয়, কোন একটা ম্যাট্রিক্স, এস ম্যাট্রিক্স তোমাদের কন্ট্রোল কোর্সের মধ্যেই থাকার কথা আর কি। এই ম্যাটল্যাবের কমান্ড কিভাবে দিতে হয়, এটার আইগেন ভ্যালু কিভাবে বের করতে হয়, ড্যাম্পিং রেশিও কিভাবে বের করতে হয়, সিস্টেমটা স্টেবল কি আনস্টেবল সেটা কিভাবে দেখতে হয়, তো এই জিনিসগুলো একটু দেখবা। আর এই অপটিমাইজেশনের অ্যাসাইনমেন্ট নাম্বার 3টা করবা। অ্যাসাইনমেন্ট নাম্বার 3টা আমি এখন দিচ্ছি না, আমি নিজে আগে তোমাদেরকে এটা করাবো। অ্যাসাইনমেন্ট 3 কন্টেন্টস, আচ্ছা অ্যাসাইনমেন্ট 3 আমি রাখছি কই দেখি। ওকে, ম্যাটল্যাব কোর্স GA। আর জেনেটিক অ্যালগরিদমের জন্য আমরা করছিলাম যে দুইটা সিস্টেম শিখছিলাম, একটা হলো বাইনারি কোডেড আর একটা হলো রিয়েল কোডেড। তো বাইনারি কোডেড হলো একটু ভেজাল আছে, এজন্য আমরা বাইনারি কোডেডের মধ্যে ঢুকবো না, আমরা রিয়েল কোডের মধ্যেই থেকে যাব। তো এখন এখান থেকে দেখো এই কয় লাইনে প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানে আসলে এই কয় লাইনে শেষ হয় নাই, আছে অনেক কিছু আছে, ফাংশন আছে, এই জন্য অনেক ছোট মনে হচ্ছে। এটা একটু রান করে দেখাচ্ছি। এখানে দেখো আমরা প্রথমেই CLC তো স্ক্রিন ক্লিয়ার করবে, এই ক্লিয়ার হইলো ভেরিয়েবল ক্লিয়ার করবে, আর ক্লোজ অল হইলো এটা হলো ওয়ার্ক স্পেস ক্লিয়ার করবে, এটা হলো কমান্ড উইন্ডো ক্লিয়ার করবে, আর এটা হলো ফিগার থাকলে ক্লিয়ার করবে। এই 3টা ক্লিয়ার আমরা শুরুতে দেই। এখন আমরা এখানে বলতেছি অ্যাসাইনমেন্ট ফাংশনস। এই অ্যাসাইনমেন্টের ফাংশন আছে, যদি আমরা এই ফোল্ডারে যাই, এখানে আমরা 4টা ফাংশন দিছি। তো 4টা ফাংশনের মধ্যে দেখো 30 ডাইমেনশন কয়টা? 30টা। তো তোমাদেরকে এতদিন পর্যন্ত যে অ্যাসাইনমেন্টটা তোমরা করছো, এটা ডাইমেনশন ছিল 4, মানে x1 x2 x3 x4। এখন আমরা বলতেছি ডাইমেনশন 1 2 3টা না, 4টাও না, এখন 30টা ডাইমেনশন হয়ে যাবে। 30টা ডাইমেনশন দিলাম। অবজেক্টিভ ফাংশন প্রথমটা হলো f1, এটা লোয়ার বাউন্ড হলো -100, আপার বাউন্ড হলো +100। সিমিলারলি আমাদের একটা অবজেক্টিভ ফাংশন 2 আছে, অবজেক্টিভ ফাংশন 3 আছে, 4 আছে। হোয়াট ইজ অবজেক্টিভ ফাংশন 1? এই অবজেক্টিভ ফাংশন 1 হলো x.স্কয়ার। x.স্কয়ার করলে এখানে কোনো x এর কোএফিসিয়েন্ট আমরা নেইনি, আমরা x1 স্কয়ার, x2 স্কয়ার, x3 স্কয়ার, x4 স্কয়ার এরকম অনেকগুলো নিলাম, তাদের সামেশন করব, করে দেখব যে আমাদের এটা কোথায়, ধরো ম্যাক্সিমাম ভ্যালু কোথায় অথবা মিনিমাম ভ্যালু কোথায়। তারপরে আরেকটা আছে, দেখো এখানে সাইন আছে, আবার স্কয়ার রুট আছে, আবার অ্যাবসলিউট ভ্যালু আছে, তার মানে এটা আরেকটু কমপ্লিকেটেড ফাংশন। এটা হলো আমাদের ফাংশন নাম্বার 2। ফাংশন নাম্বার 3 তে আমরা বলতেছি যে এখানে ফাংশনটা হলো আরো একটু কমপ্লিকেটেড, এখানে কোসাইন আছে, স্কয়ার আছে, আবার পাইও আছে, আবার সাথে একটা মানে ঝামেলাও দেওয়া আছে। এটা হলো আরেকটা ফাংশন। তো আমাদের যে প্রবলেম টার্গেট, কারো টার্গেট হলো ইকোনমিক ডিসপার্স প্রবলেম, কারো টার্গেট হলো গিয়ে আমাদের কি স্টেবিলিটি প্রবলেম। তো সবকিছুর ক্ষেত্রে আমাদের এই অবজেক্টিভ ফাংশনটা চেঞ্জ হবে। আরেকটা অবজেক্টিভ ফাংশন 4 নাম্বার দিলাম, সেটা আরো কমপ্লিকেটেড, মোর কমপ্লিকেটেড। এই অবজেক্টিভ ফাংশনের মধ্যে কি আছে, ধরো স্কয়ার রুট আছে, এক্সপোনেনশিয়াল আছে, কোসাইন আছে, সামেশন আছে, এভরিথিং ইজ দেয়ার। সো এটা হলো আরেকটা ফাংশন। এই 4টা ফাংশনকে আমরা কি করব, অপটিমাইজ করব। সেটার জন্য আমি এখানে যে জিনিসটা করতেছি, তুমি ফাংশনের নেম লিখবা। f1 লিখলে তোমার প্রোগ্রাম কি করবে, প্রথমটাকে সিলেক্ট করবে। f2 লিখলে দ্বিতীয়টাকে সিলেক্ট করবে। f3 লিখলে তৃতীয়টাকে সিলেক্ট করবে। এখান থেকে আমরা এই সিস্টেমে এই যে ফাংশন অ্যাসাইনমেন্ট আন্ডারস্কোর ফাংশনস এর মধ্যে এইগুলা লিখে দিছি। আমি এটা তোমাদের কাছে শেয়ার করব। তারপরে আমরা এখন এরপরের অংশে কি আছে দেখো,
এই ফাংশনটাকে আমরা প্লট করি, প্লট করলে কি হয় দেখো, এ হলো একটা ফাংশন। আমরা যে প্রথম ফাংশনটা বললাম 100 ডাইমেনশনাল, বুঝছো? কিন্তু আমরা আপাতত 2 ডাইমেনশনাল দেখতেছি আর কি, x1 আর x2। এটা 30 ডাইমেনশনাল বলছিলাম। তো 30 ডাইমেনশনের প্রথম ফাংশনটাকে আমরা প্লট করলে এরকম একটা ফাংশন হবে। এটার একটা মিনিমাম ভ্যালু আছে না? দেখাই তো যাচ্ছে মিনিমাম ভ্যালু কোথায় হবে, 0 এর মধ্যে হবে, যেহেতু অল স্কয়ার। সেটাকে আমাদের খুঁজে বের করতে হবে, সে এটাকে বের করতে পারে কিনা। এই ফাংশনগুলো বলার জন্য তোমাদেরকে আমি একটু দেখায় নেই, ব্যাক ট্র্যাকিং সার্চ অ্যালগরিদম পিনার। হ্যাঁ, ওর একটা মানে এটা খুব ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, এখান থেকে আমরা ফাংশন দেখতে পারবো না, বাসায় তো বাসার নেটওয়ার্ক। আচ্ছা, আই হ্যাভ সাইহাবের মধ্যে যে এটা জেনেটিক অ্যালগরিদম ইউজ না করে তারা কি করছে, ধরো তোমার ব্যাক ট্র্যাকিং সার্চ অপটিমাইজেশন অ্যালগরিদম BSA, এটা তারা ইউজ করছে। হ্যাঁ, এই লোকে ইউজ করে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটেশন, এটা খুবই উচ্চ দরের একটা জার্নাল, এখানে সে পাবলিশ করছে। এখানে সে কি করছে এটা যদি একটু দেখো, এই যে দেখো এখানে কতগুলো ফাংশন আছে। প্রবলেম F51, হ্যাঁ, টেবল 1, ওকে। এখানে দেখো অবজেক্টিভ ফাংশন একটা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওই যে 4 into x1 square plus 2.1 x1 4 x1 6 x1 x2 এরকম একটা ফাংশন দিয়েছে। সিমিলারলি এই যে বেঞ্চমার্ক মানে ধরো তোমার এই অপটিমাইজেশন নিয়ে যারা কাজ করে তাদের জন্য এরকম বিভিন্ন জাতের ফাংশন আছে। একটার নাম ফক্সহোলস, একটার নাম একেলি, একটার নাম বিল, একটার নাম বুথ, ব্রেনিন, এরকম অনেক জাতের ফাংশন আছে। এগুলো ফাংশনের নাম লিখলেই তার একটা ইকুয়েশন তুমি পাবা অনলাইনে। এগুলো ওয়েল নোন, মানে খুবই ওয়েল নোন অপটিমাইজেশন প্রবলেমের জন্য। তো এর একটা লোয়ার বাউন্ড আছে, এর একটা আপার বাউন্ড আছে, এর একটা ডাইমেনশন আছে। কোনোটা 30 ডাইমেনশনাল, কোনোটা 2 ডাইমেনশনাল, কোনোটা অন্যরকম ডাইমেনশনাল। সো কেউ যদি কোনো একটা নতুন অ্যালগরিদম বের করতে চায়, আমার ধারণা তোমরাও বের করতে পারবা, খুব কঠিন কিছু না। তো নতুন একটা অ্যালগরিদম যদি কেউ বের করতে চায়, তাকে এই সবগুলো ফাংশনের মধ্যে তার অ্যালগরিদমটাকে ফিট করাইতে হয়। ফিট করে তাকে দেখতে হবে যে এই অ্যালগরিদমটার মধ্যে এই ফাংশনগুলোকে ঠিক মতো অপটিমাইজ করতে পারতেছে কি পারতেছে না। ওই ফাংশনগুলোর মধ্যে আমরা এই 4টা ফাংশনকে এখানে সিলেক্ট করলাম। এই যতগুলো ফাংশন বললাম ওখানে 50-60টা ফাংশন আছে, এর মধ্যে থেকে আমরা এখানে 4টা ফাংশনকে সিলেক্ট করলাম। এই ফাংশনগুলোর আলাদা আলাদা নাম আছে, লিস্ট করলে পাবা। তো এই ফাংশনের মধ্যে আমি তোমাদেরকে দেখাইলাম যে ফাংশন 1 নিলে এরকম হয়। এখন যদি আমরা ফাংশন 2 নেই, সেটা প্লট করলে কি রকম হয় দেখো, এরকম হয়েছে ফাংশন 2। তো এটার একটা মিনিমাম ভ্যালু আছে কোথাও, তাই না? এই মিনিমাম ভ্যালুটাকেও আমাদের খুঁজে বের করতে হবে। আমরা যদি ফাংশন 3 নেই, সেটা কি রকম দেখাই দেখো। ফাংশন 3 হলো আর একটু কমপ্লিকেটেড। আমরা যদি ফাংশন 4 নেই, how it is look like, it is even more complicated. সুতরাং 4টা ফাংশন হলো 4 ধরনের। তো এই 4টা ফাংশন নিয়ে তোমাদেরকে আজকে বললাম। আমাদের 2টা বেজে গেছে, টাইম শেষ, কারণ আমরা ইউজুয়ালি 1.5 ঘন্টা ক্লাস নেব, এটা বলছি তোমাদেরকে, 1.5 ঘন্টার বেশি নেব না। সো আজকে তোমাদেরকে এই 4টা ফাংশনের সাথে পরিচিত করালাম। এই 4টা ফাংশনকে আমরা জেনেটিক অ্যালগরিদম দিয়ে অপটিমাইজেশন করব নেক্সট ক্লাসে। তো এই জেনেটিক অ্যালগরিদমের যে 3টা মেইন পার্ট, সিলেকশন, ক্রসওভার, মিউটেশন। তোমরা সিলেকশনটা জানো, আর সিলেকশন জানা মানে হলো এটার আশেপাশে অনেক কিছু জানা। মানে জেনেটিক অ্যালগরিদমের তোমরা ধরে নিতে পারো যে যদি তোমরা অ্যাসাইনমেন্ট নাম্বার 2 ঠিকমতো করে থাকো, ইভেন নেক্সট ক্লাসের মধ্যে করতে পারো, উইদাউট এনি কারো হেল্প ছাড়া পুরোপুরি বুঝে,
তাহলে তোমরা জেনেটিক অ্যালগরিদমের ধরো 70% বুঝে গেছো, আর 30% বাকি থাকবে, অথবা 80% বুঝে গেছো, আর 20% বাকি থাকবে। ওই 20% কে আমি নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করব কিভাবে করতে হয়। সেম জিনিস, একদম সেম, হুবহু সব কিছু একই থাকবে, জাস্ট ধরো কমান্ড একটু ডানে বামে হবে, আর ক্রস ওভার আর মিউটেশন, এই দুইটা জিনিস এটা হবে, এছাড়া আর কিছু নাই। এটা আমি তোমাদেরকে আগামী ক্লাসে দেখাবো। এই পর্যন্ত কারো কোনো কথা আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। না থাকলে অ্যাসাইনমেন্টটা যারা করে ফেলছো তারাও আবার করো, হ্যাঁ, কিভাবে তোমারটাকে ফাংশন লেখা যায়, কিভাবে আরেকটু টিউন করা যায়, কিভাবে কম কথাবার্তায় দিয়ে তোমার মানে প্রোগ্রামটাকে শেষ করা যায়। কিছু ম্যাথল্যাবের টিউটোরিয়াল দেখো, যারা বিগিনার তাদের যেরকম বলছি তুমিও দেখো, এই স্টেবিলিটির কিছু টিউটোরিয়াল দেখো। তারপরে আলটিমেটলি হইলো আমাদের যেটা বললাম, যেটা টার্গেট, এটা হইলো জেনেটিক অ্যালগরিদমের কোড লেখা। তো জেনেটিক অ্যালগরিদমের ক্রসওভার কিভাবে করতে হয় আর মিউটেশন কিভাবে করতে হয় সেটা তোমাদের এখন দেখার দরকার নেই, এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো। দ্যাটস অল। তো সবাই চেষ্টা করো, সবাই নেক্সট ক্লাসের মধ্যে পুরো অ্যাসাইনমেন্ট ফুল শেষ করে ফেলবা। আমি কয়েকজনের কাছ থেকে মানে দেখবো আর কি, র্যান্ডমলি চেক করব, যারা দেখাইছো তারাও হইতে পারো, যারা দেখাও নাই তারাও হইতে পারো। এবং ওই প্রোগ্রামটা খুব সুন্দর করে, যে কমান্ড লিখতে হবে, যে কোথায় কি করছো না করছো সেগুলো একটু ভালো করে লিখবা, কমেন্টগুলো লিখবা, হ্যাঁ। তারপরে এটাকে ফাংশন লেখার চেষ্টা করবা, সহজে কিভাবে করা যায় সেটা করার চেষ্টা করবা, কম লাইন সংখ্যা লেখার চেষ্টা করবা, মানে তোমার ম্যাটল্যাব কোডিংটাকে অপটিমাইজ করবা ফর অপটিমাইজেশন প্রবলেম। দ্যাটস অল, আজকে এই পর্যন্তই, শেষ। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।